ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল দুইজন। কয়জন? একজনের নাম সবাই জানার কথা, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জাবিহুল্লাহ। আর একজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালামের বাবাও জাতির পিতা ইব্রাহিম, শুধু মা আলাদা। একজনের মায়ের নাম হাজেরা আর একজনের মায়ের নাম সারা। এরপর আপনি দেখবেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী সবাই এক বংশের। কোন বংশ? ইসহাক নবীর বংশের। ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এই যে সিরিয়াল শুরু হলো, আস্তে আস্তে নবী ঈসা পর্যন্ত সবাই ওই এক বংশেই আসলো, যেটাকে বলে বনি ইসহাক বা ইসহাক নবীর বংশধর। অপরদিকে ইসমাইল নবীর বংশ পুরাই খালি, মাঝখানে দ্বিতীয় কেউ নাই। বহু পরে গিয়ে একজন আসলেন নবী হয়ে, কি নাম তার? মাশাআল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে বলেন ইসমাইল নবী কি পিছিয়ে গেলেন না সবচেয়ে এগিয়ে গেলেন? এমনকি ইহুদিরা আমার নবীর দাওয়াত পাওয়ার পরও, নবীকে চেনার পরও, জানার পরও, বোঝার পরও মুসলমান হয় নাই কেন? তারা তাওরাত খুলে দেখতে পাচ্ছিল আমার নবীর আলামত, তাওরাতে যা বলা আছে সব পাওয়া গিয়েছে। মুসলমান হয় নাই কেন? শুধুমাত্র বংশীয় জেদের কারণে। বংশীয় জেদ, যে আমরা এক বংশের, সে আরেক বংশে আসলো কোন দুঃখে। এখন যেটা হয় দলকে কেন্দ্র করে, এখন বংশীয় ব্যাপারটা বাংলাদেশে দুর্বল হয়ে গিয়েছে। কে কোন বংশের না বংশের এগুলো অনেকে স্মরণও রাখে না। অনেকের নামের শেষেও এখন আর বংশ লাগায় না। বংশের জায়গায় এখন ঢুকেছে দল। আমার দল আকাম করলেও ওর মাথায় রাখবো, আর অন্যের দল একদম সবচাইতে বড় হক করলেও তার পায়ের নিচে ফেলার চেষ্টা করব। এমন হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? আমার দল ভুল করলেও সেটাকে ব্যাখ্যা করে সহি বানাবো, আর আরেকজন সহি করলেও যারে দেখতে পারি না তার চলন বাঁকা, ওই চলন বাঁকা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। ইহুদিরা মুসলমান হয় নাই কেন? নবীরে চেনে নাই। আল্লাহ বলে নিজের পুত্রকে যেভাবে চেনে আমার নবীকে ঠিক সেভাবে চিনতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো মানে নাই কেন? শুধুমাত্র বংশীয় কারণে। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ বরকত দিয়েছেন নাকি দেন নাই? তাহলে আপনাদের বরকত লাগবে কার কার? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবারই বরকত লাগবে, তাই না? তাহলে বরকতের জন্য সিরেফ কোরআন থেকে আমি 4টা পরামর্শ, খুব বেশি না, জাস্ট 4টা পরামর্শ দেব আপনাদেরকে। যদি অনুসরণ করতে পারেন আপনি যে বরকত পাবেন, ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ, আমি না, নবীও না, ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। জাস্ট 4টা পরামর্শ মানতে পারবেন না ইনশাআল্লাহ? এই 4 পরামর্শ মানলে কি হবে? অন্য যে ফায়দা আছে সেটা রাখেনই না, আল্লাহ আপনাকে বরকত দিবেন রিজিকের ভেতরে। আর রিজিকে যদি বরকত পাওয়া যায় আলহামদুলিল্লাহ, অল্প সময়ে অনেক কাজ করা যাবে, অল্প পয়সা দিয়েও জিন্দেগি ভালো মতোই কেটে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যেই কয়দিন রাখবেন একেবারে খুব আরামে, খুব সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال النبي صلى الله تعالى عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا آمنت بالله صدق الله العلي العظيم
بلغنا رسوله النبي الكريم শ্বাসটা নেই কিছুটা মাইকে শ্বাসটা নেই জামিয়া ইসলামিয়া মাশকুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতারবিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব রিজিকে কিভাবে বরকত লাভ করব এ সম্পর্কে। এটা নিয়ে যে আলোচনা করব আমার মানসিক প্রস্তুতি আগ থেকেই। তবে মূল আলোচনা যাওয়ার আগে দুটো কথা না বললেই না। 2020 সালে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আর 2025-এর আজকে 26 অক্টোবর এসে দ্বিতীয়বারের মতো একটা অভিজ্ঞতাটা হলো। 2020-এ যখন শেখ হাসিনা ক্ষমতায়, আমাদের সিলেট ওসমানীনগরে একটা জায়গা আছে দয়ামির, সেখানে প্রাচীন একটা মাদ্রাসা, অনেক প্রাচীন, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, দয়ামির মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। বক্তা হিসেবে আছেন বাংলাদেশের উল্লেখযোগ্য প্রায় সমস্ত হযরত উলামায়ে কেরাম, একদম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব, হাফিজাহুমুল্লাহ থেকে শুরু করে একদম টপ লেভেলের বক্তারা। কিন্তু ওই সময় বাংলাদেশে নতুন একটা তালিকা হয়েছিল, কারো কারো মনে থাকার কথা, 29 জন বক্তাকে ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করে, যে 29 জনের মধ্যে জাতীয় পর্যায়ের প্রায় সব বক্তা আছে, কিন্তু মহান নেত্রীর নেক নজর পড়ে যাওয়ার কারণে তাদের সবাইকে ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে, যে এদেরকে কোথাও ওয়াজ করতে যাতে না দেওয়া হয়। তো সেই সময় দয়ামের মাদ্রাসায় আমারও দাওয়াত ছিল। তো এখন পুলিশ এত কড়াকড়ি করেছিল, বিশেষ করে তাদেরকে নিয়ে। প্রথম যে তালিকা ছিল 29 জনের, সেখানে আমার নাম ছিল না। পরে যখন এটা আপডেট করে 36-এ পৌঁছায়, সেখানে অবশ্য আমার আর ভুলে থাকতে পারে নাই। তো পুলিশ তালিকা দেখে দেখে মোতামিম সাহেবকে এসে বলল যে এই 29 জনের ভেতরেই তো দেখে আপনার প্রায় সব বক্তা, খালি হাতে গোনা অমুক 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 বাদ দিলে, লোকাল বক্তা বিশেষ করে বাদ দিলে, সব তো হলো 29 জনের ভেতরে। খবরদার তারা যাতে না আসে, আসলে কিন্তু মাহফিল করতে দেওয়া হবে না। এখন মোতামিম সাহেব বিপদে, একদিকে শ্রোতাদের চাহিদা আর একদিকে প্রশাসনের চাপ। তো এর মধ্যে আমি গিয়ে স্টেজে উঠলাম রাত প্রায় 11:30টার দিকে। তো স্টেজে মাইক চালু হবে এমন সময় মোতামিম সাহেব এসে কানে কানে বলছেন, এখনো হয়তো মিডিয়া সার্চ করলে ওনার ভয়েস সহকারে সেই রেকর্ডগুলো পাওয়া যাবে। উনি বললেন, হুজুর এমনি খুব চাপে আছি, বক্তা আসতে দিচ্ছে না। এখন আপনি যেহেতু কথা বলতে উঠেছেন, আপনাকে নিয়ে আমি একটু ব্যক্তিগতভাবে খুব ভয়ে আছি, আল্লাহর রাস্তে আজকে একটু নরম নরম কথা বললে হয় না? একটু ফিল্টারিং করে বললেন, যাতে করে এমনিই তো চাপে আছি, চাপ যাতে আবার বেড়ে না যায়, মাদ্রাসার যাতে আবার বদনাম না হয়ে যায়। 2020-এর কথা। এরপর তো 2021-এর ঐতিহাসিক 5ই মে আমি ঢুকলাম জেলে। 1 বছর জেল খেটে 22 রমজান ঢুকলাম, পরের বছরের 1 রমজান বের হলাম। সেই 2022 থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত অভিজ্ঞতা হয় নাই, আজকে আবার দ্বিতীয়বারের মতো হলো আলহামদুলিল্লাহ। প্রথম সব আমাকে স্মরণ করিয়ে দিলেন, হুজুর এমন কোনো কথা না বললেন যাতে এলাকার মধ্যে ঝামেলা হয় অথবা আমাদের উপর চাপ সৃষ্টি হয়। তা আমার শুনে স্মৃতিটা মনে পড়ে গেল। আমি নারাজ হই নাই, স্মৃতিটা মনে পড়ে গেল। এমনি এই জাতীয় এলাকায় আমি আসা বাদ দিয়ে দিয়েছি, অনেক আগ থেকে বাদ দিয়ে দিয়েছি। নদীর পরে দেখবেন পুরো বছরে হাতে গোনা 3-4 দিন আসি। কেন বাদ দিয়ে দিয়েছে এটা আপনারা এমনি বুঝে ফেলার কথা। তো এখন বহুদিন পর কর্তৃপক্ষের অনেক অনুরোধের পরে তারা গিয়ে গত শুক্রবার দেখাও করে এসেছেন। আজকে আসলাম, আসার পর মেহমানদের এটা ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটা স্লিপ আসলো আমার সামনে। হ্যাঁ, মাঝখানে এই ধারণাটা দূর করে দেই যে আমি বাংলাদেশে যেখানে যেখানে আলোচনা করেছি, এমন বিভাগ তো আলহামদুলিল্লাহ একটাও নাই যেখানে আলোচনা হয় নাই। কারো যদি এমন কোন ইতিহাস জানা থাকে যে আমি আলোচনা করার কারণে, সেটা যত গরমই হোক যত নরমই হোক, কোনো এক জায়গায় কোনো ঝামেলা, কোনো বাপের বেটা ঝামেলা করার দুঃসাহস দেখিয়েছে, কারো জানা থাকলে আমাকে জানাবেন, আমি উপকৃত হব ইনশাআল্লাহ। আর এখানে আলোচনা শুরুতে আর একটা চিরকুট এসেছে, হুজুর আসসালামু আলাইকুম, এতিমদের সাথে তার আত্মীয় স্বজন কি আচরণ করবে এই বিষয়ে বয়ান করবেন। এই গ্রামে এতিমদের সাথে আত্মীয় স্বজনরা খারাপ আচরণ করে, নির্যাতন করে, এই বিষয়ে বয়ান করবেন। তো এই বয়ানের বিষয়টাও আগে নির্ধারণ করে দিলেই ভালো হতো, শুরু না করার পরে। তো যাই হোক, এবার আসে মূল আলোচনায়। কষ্ট বলেন নাকি আপনারা?
আমি ব্যক্তিগতভাবে এই নীতিতে বিশ্বাসী, ভেতরে যা আছে বলে ফেলাই ভালো, ভেতরের জিনিস ভেতরে রাখা ঠিক না, আসলে ঠিক না। আমরা ছাত্র জামানায় আমাদের দুই ধরনের উস্তাদ ছিলেন। এক ধরনের উস্তাদ এমন অপরাধ করলে মাঝে মাঝে সেই রকম মাইর দিতেন ছাত্রদেরকে, কিন্তু ছাত্ররা তাদের ব্যাপারে অন্তত স্বস্তিতে থাকতো যে হুজুর দিলে কিছু রাখবে না, মারলে মাইরা দেয়, পরে আর হুজুরের দিলের মধ্যে কোনো কষ্ট থাকবে না। আর কিছু হুজুর এমন ছিলেন, মারতেনও না বকাও দিতেন না, তো দিলের মধ্যে বছরের পর বছর, 5 বছর 10 বছর পরও তার দিলের মধ্যে কষ্টটা থাকতো। আমরা খুব ভয়ে থাকতাম, আল্লাহ না জানি অজান্তে কোনো ভয়াদুবি হয়ে যায় আর দিলে কষ্টটা থেকে যায়, যদি থেকে যায় এটা তো আমাদের জিন্দগির জন্য খতরনাক হবে। তো ছাত্র জমানা থেকে আমিও নীতি বানিয়েছি যে নিজের বাচ্চাদের বেলায়, ছাত্রদের বেলায়, অধীনস্থদের বেলায় বা মানুষের বেলায় দিলে কিছু রাখবো না ইনশাআল্লাহ, যা আছে বলে ফেললাম, একবারে খতম হয়ে গেল। তো বলে আপনারা রাগ করলেন নাকি? আচ্ছা, তারপরে আমি আলোচনা শেষে আরেকবার জিজ্ঞেস করব যে পুরো আলোচনা থেকে এমন কোনো কথা যদি থাকে যাতে আপনাদের এলাকায় আগুন লেগে সব পুরো ছারখার হয়ে যেতে পারে, আমি প্রয়োজনে সেটা আবার উইথড্র করে যাব ইনশাআল্লাহ। তো এর জন্য প্রতিটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনলে আমার উপকার হবে। এবার আসি মূল আলোচনায়। শিরোনাম তো আগেই বলেছি, রিজিকে বরকত। বরকত এমন একটা জিনিস, মানুষের জীবনে বরকত যদি না থাকে, যতই পয়সা থাকুক, যতই গাড়ি থাকুক, যতই বাড়ি থাকুক, দুনিয়ার জীবনেও সে অশান্তিতে থাকবেই থাকবে। আর আখিরাতের জন্য বরকত ছাড়া তো কোনো উপায় নাই। আমাদের হায়াতে আর কয়দিনের, এই সময়ের মধ্যে যদি বরকত হাসিল না করতে পারি, তাহলে চিরসুখের জান্নাতি বা আমরা কিভাবে লাভ করব? আমরা যদি ইতিহাস ঘাটে দেখব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার কাছে আনুষ্ঠানিকভাবে ওহী নাযিল শুরু হলো, সেদিন থেকে নিয়ে নবীজির ওয়াফাত পর্যন্ত সময়টা কিন্তু বেশি না, মাত্র 23টা বছর। কিন্তু 23 বছরেই আল্লাহ এমন বরকত দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর বয়স নবী যাওয়ার পরেও প্রায় 1500 বছর হতে চলল, আজও পর্যন্ত আমার নবীর আলো এই জমিন আলোকিত হতে 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 এখনো পর্যন্ত আমার নবীর আলো কিন্তু কমে যায় নাই, ফুরিয়ে যায় নাই। এমনকি নবীকে নিয়ে কত হাজার কিতাব না কত লক্ষ কিতাব লেখা হলো, কত বক্তা লক্ষ লক্ষ ধরনের বয়ান করলো, লেকিন আজও পর্যন্ত আমার নবীর শিক্ষা যে কত বেশি, এটার ব্যাপকতা আলোচনা করেই কেউ শেষ করতে পারে নাই। তাহলে কি ছিল মাত্র 23 বছরের জীবনেতে, এমন কি যার মধ্যে নবীর শাসনকাল আরো কম, মাত্র 10টা বছর। মদিনা শরীফে আল্লাহ রাসূল যেদিন থেকে শাসনের দায়িত্ব গ্রহণ করলেন, সেদিন থেকে ওয়াফাত পর্যন্ত মাত্র 10টা বছর। কিন্তু কি ছিল সেই 10 বছরে সৃষ্টিকুল 1500 বছর ধরে সেটা থেকে উপকৃত হয়ে আসছে। আরে 100 বছর ধরে নয়তো খেলাফত নাই দুনিয়াতে, এর আগ পর্যন্ত তো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহ রাসূলের খেলাফত কায়েম ছিল পৃথিবীর বুকে। তো সেই নববী আদর্শ দিয়ে তো 1200 বছরের বেশি এই দুনিয়া শাসন হয়েছে, এটারই তো বরকত বলে। খুলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, আবু বকরের দিকে তাকান, মাত্র 2টা বছর শাসন করেছেন। এরপর ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, সবারটা মিলিয়ে মাত্র 28 বছর, আর আবু বকর সহ মিলালে মাত্র 30 বছর। এত অল্প সময়ে শাসন করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়াকে কি দিয়ে গিয়েছেন। লম্বা শাসন তো এখনো করে, এক শেখ হাসিনার শাসনও তো 16 বছর, আমার নবীর শাসন 10 বছর, শেখ হাসিনার শাসন তো 16 বছর। কিন্তু আমার নবীর শাসনে কি কি আদর্শ ছিল, আর আজকের যুগের মানুষদের কি কি আদর্শ রেখে যায়, আপনি একটু মিলিয়ে দেখেন না। তার মানে আল্লাহ বরকত দিলে অল্প সময়ে অনেক কিছু করা যায়, বরকত না দিলে অনেক বেশি সময়েও জাতির জন্য তেমন কিছুই করা যায় না। আমাদের হিন্দুস্তানের পুরনো যুগের ইতিহাস, হিন্দুস্তান বলছে আগের সময়কে স্মরণ করে, যখন ভাগাভাগি হয় নাই, ওই সময়ে আপনি যদি ইসলামের ইতিহাস ঘাটেন, দেখবেন একজন শাসক ছিলেন শের শাহ সুরি, মাত্র 5টা বছর শাসন করেছেন। কিন্তু আল্লাহর বান্দা 5 বছরে এত উন্নতি, এত সংস্কার, এত উন্নয়ন ঘটিয়েছেন। পরবর্তীতে সম্রাট আকবর, যে প্রায় 50 বছরের মতো শাসন করেছে, সেও এই শের শাহ সুরির জীবনী থেকে উপকৃত হতে বাধ্য হয়েছে। এমনকি ব্রিটিশরা এত উন্নত দেশ থেকে আসলো এখানে, কিন্তু ওরা পর্যন্ত শের শাহ সুরি শিক্ষা এবং সংস্কার থেকে উপকৃত হতে বাধ্য হয়েছে। তা আল্লাহ চাইলে অনেক বেশি টাইম লাগে না রে ভাই, অনেক অল্প টাইমে বহু কিছু করা যায়। সাহাবীরা কত বছর হায়াত পেয়েছিলেন বলেন? কে বলতে পারবেন 1000 বছর পেয়েছিল? কে বলতে পারবেন 200-400 বছর তো পেয়েছিলই? না রে, আমরা যেই কয়দিন পেয়েছি এমন হায়াত পেয়েছিল। নবী বলেন এই উম্মতের গড় আয়ু হলো 60 থেকে নিয়ে 70-এর মাঝে। লেকিন এই অল্প সময়ে কি এমন করে গেল, এক একজন আসমানে সিতারায় পরিণত হয়ে গেল।
কিয়ামত পর্যন্ত যে তাদেরকে অনুসরণ করবে জান্নাত কনফার্ম রাদিয়াল্লাহু আনহুম জমিনে বসে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা তারা পেয়ে গেল। তাহলে বরকতের দরকার আছে নাকি নাই? আমাদের তো কিছুতে বরকত নেই, জীবনে বরকত নেই, সময়ে বরকত নাই। একটু সময়ের দিকে তাকিয়ে দেখেন না, দেখবেন এই তো মনে হয় ওই দিন গেল গত রমজান, দেখতে দেখতে আরেকটা রমজান কাছে চলে আসছে। এক শুক্রবার জুম্মা পড়বেন, দেখবেন কিভাবে যেন আরেকটা শুক্রবার হুট করে চলে এসেছে। এই তো ওই দিন আপনি ছোট বাচ্চা ছিলেন, বাপের কোলে মায়ের কোলে আপনি চড়ে বেড়াতেন, কিন্তু দেখতে দেখতে কিভাবে মৃত্যুর কত কাছে আপনি চলে এসেছেন। খেয়াল করলে দেখবেন কোন দিক দিয়ে সময় যাচ্ছে আমরা টেরই পাই না। অথচ এমন বুজুর্গের নাম ইতিহাসের পাতায় পাবেন, আসর থেকে নিয়ে মাগরিব কতটুকু টাইম, অথচ এর ভেতরেও আল্লাহর বান্দা খতম কোরআন পড়ে ফেলতেন। কিভাবে সম্ভব বলেন? কিভাবে সম্ভব? এক এক পারা পড়তে আমাদের অন্তত 20 মিনিট লাগে। তাহলে সেখানে যদি 30 পারা কেউ পড়তে চায়, তাহলে 1 ঘন্টায় যদি সে 3 পারাও পড়ে, কমাস কম 10 ঘন্টার দরকার আছে। তা আসর থেকে নিয়ে মাগরিব কয় ঘন্টা? ওই সৌদির টাইমেও যদি আসর ধরি, যে 3:15টার দিকে ধরেন আসর পড়ে 7টায় মাগরিব পড়ে, তাও তো বেশি থেকে বেশি 4 ঘন্টা হবে, 3.5 ঘন্টা হবে। এর ভেতরে কিভাবে সম্ভব? হ্যাঁ, আল্লাহ বরকত দিলে সবই সম্ভব। আমার নবী যখন এক রাতে সামান্য টাইমে মেরাজ করে আসলেন, মুশরিকরা মানতে পারছিল না। আরে কিভাবে সম্ভব? মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় তো যাওয়া সম্ভব না, এক রাত দূরের কথা, 3 দিনেও তো সম্ভব না। তো কিভাবে, কোথায় মক্কা, কোথায় প্যালেস্টাইন, এত দূরে চলে গেল, সেখানে আবার নবীদের ইমামতি করে আসমানে গিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান হয়ে হয়ে 7টা আসমান সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আবার চলে আসলো। কিভাবে সম্ভব? মাথায় ধরছিল না, কিন্তু আল্লাহ চাইলে তো সবই সম্ভব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসে পাবেন। ইমাম যাহাবী বিশুদ্ধ সনদে, একাধিক সনদে লিখেছেন যে ইমাম আবু হানিফা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজর আদায় করেছেন। কয়দিন? এই যুগের মানুষ বিশ্বাসই করতে চায় না। বলে কিভাবে বিশ্বাস করবো হুজুর, আমরা তো ওযু 2 ঘন্টাও ধরে রাখতে পারি না, উল্টা পাল্টা খেতে খেতে। আর এই দেশের ব্যবসায়ীরা তো আমাদের বিষ খাওয়ায়, বিষ, এমনকি বিষ খাওয়াতে খাওয়াতে এখন বিষের মধ্যে ভেজাল ঢুকিয়েছে। এখন অনেকে সুইসাইড করার জন্য বিষ খাওয়া মরে না, কারণ ভেজাল ঢুকতে ঢুকতে খাদ্যে তো ঢুকেছে, ওষুধে ঢুকেছে, বিষের মধ্যেও নিয়ে ভেজাল ঢুকিয়ে ছেড়েছে। আল্লাহ হেফাজত করুন। তো উল্টা পাল্টা খেতে খেতে পেটও গিয়েছে নষ্ট হয়ে, এখন নিজের ওযু তো 2 ঘন্টাও ধরে রাখতে পারে না। চিন্তা করে আবু হানিফা কিভাবে পারলো সারা রাত এক ওযুতে কাটিয়ে দিতে। আল্লাহ যদি বরকত দেয়, আল্লাহর বান্দা সবই পারে। তাহলে জিন্দেগিতে বরকতের দরকার আছে নাকি নাই? রিজিক মানে শুধু খাবার না। একটা জীবন শুধু খাবার পেলেই চলে না, শুধু খাবার পেলেই জীবন চলে না। কি রে ভাই, কাপড় লাগে না, থাকার জায়গা লাগে না, সুস্থতা লাগে না, নিরাপত্তা লাগে না, সবই তো লাগে। তো রিজিক মানে হলো জীবন উপকরণ। একটা জীবন চলতে যে উপকরণ লাগে, আরবিতে সেটাকে রিজিক বলে। রিজিক দাতাকে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো আল্লাহ কি খালি খাবারই দেয় না, জীবন চলার জন্য যা লাগে সবই দেয়। তো রিজিকে বরকত পাবো কিভাবে? এর আগে বোঝেন বরকত কারে বলে। সামনে যখন খাবার আসে, আমরা বরকতের দোয়া পড়ি না, বিসমিল্লাহি ওয়া আলা। আচ্ছা, এই খাবার সামনে রেখে এই দোয়া পড়লে 1 প্লেট খাবার তো মাশাআল্লাহ 2 প্লেট হয়ে যায়, তাই না? সারা বাংলাদেশেও না হলে ভাঙ্গায় তো অবশ্যই হয়, তাই না? আচ্ছা, 2 প্লেট না হলো 1 টুকরা গোশত তো 2 টুকরা অবশ্যই হয়। মাছের পিস একটা তো মনে হয় এমনি বেড়ে যায়। বলবেন না হুজুর কিছু বাড়ে না, তো কি বাড়ে? ভাত বাড়ে, তাও তো বাড়ে না। তাহলে এই বাক্য পড়ার মানেটা কি? যদি এমন হতো যে খাবার আসার আগে পড়তাম, খাবার এখনো আসে নাই, খাবার বাড়া হচ্ছে, তখন পড়তাম, তাও নয়তো একটা যুক্তিতে ধরতো যে দোয়া না পড়লে মনে হয় ভাগে একটু কম দিত। ধরেন জিলাপি দিয়ে উদাহরণ দেয় যে দোয়া না করলে মাহফিল শেষে মনে হয় তবরক হিসাবে একটা জিলাপি দিত, দোয়া করার কারণে জিলাপি মোবারক মনে হয় 2টা হয়ে গিয়েছে। কিন্তু সামনে আসার পরে ওই সম্ভাবনাও তো নাই। তাহলে আমি যে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ যে রিজিক দিলেন তাতে বরকত দেন, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। ইসলামের ছেলে ছিল দোয়া, 2টা কথা। হে আল্লাহ যে রিজিক দিলেন, বরকত সবাই জানেন কথা, ইসমাঈল জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ আরেকজনের নাম তো মুমিন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম, আগামী দিন জাহান্নামে গিয়ে ইব্রাহিম শুধু মা আলাদা বড় কপাল পড়া আল্লাহ হাজার কে হবে একজনের নাম দুনিয়াতে যে খাবার দিলেন তত বরকত দেন। ঈসা আলাইহিস সালাম জান্নাতে গিয়ে ভালো যত নবী
সবাই এক বংশ। তাহলে এখানে বংশের কথা বলছি, নবীর বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ ছিলেন না, বরকতের কথা ছিলেন না, খবর তো বলে না সিরিয়াল আমার গফর লাস্ট নবী এক বংশের আসলো মানে বলে বলে যাওয়া না ওই সুবহানাল্লাহ বংশ ভাই অপত মানুষ টাকার মালিক তাও তো আর মাসের বিপুল হয় না মাত্র কয়েক হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ কি শান্তি ছিলেন নবী হয়ে কি নিরাপদে তার সংসার হয়ে যায় রাসূলুল্লাহ কামিয়েছে এমন এমন ওসমান বলেন একেবারে আমি ইসমাঈল নবী কি পিছিয়ে গেলেন না সয়না এমন হয়ে গেলেন আল্লাহ তাআলা কেমন রেখেছে মুসিবত আমাদের গরিব আল্লাহর বড় নবীকে চেয়ে বড় জানা ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে হয় নাই কেন দাবি ও সাথে অনেক সময় আমার নবীর আলামত আল্লাহ জানেন আমাদের এবং বাংলাদেশে মুসলমান হয় নাই কেন সিজার বংশকে বাঁচানোর কারণে বংশের বেশি লাগে আমরা বংশের আরে কাদের বেশি লাগে আসলো কোন দিক আপনি একটু দেখেন যেটা হয় দলদে আল্লাহর চোখের উপর বিশেষ বংশ দিয়েছে বাংলাদেশের আল্লাহ চাইছে আমাদের কে কোন বংশের না বংশের আমরা অনেকে নাম করতে হবে না অনেকে নাম শেষে মহব্বত করে বংশ লাগে না করে বংশের বেশি মহব্বত করে দুনিয়া রাজনৈতিক দলের বেশি মহব্বত করে মাথা ছোট সবচেয়ে বেশি মহব্বত করে সবচেয়ে বড় হক আল্লাহ আল্লাহ যদি বেশি মহব্বত করতেন তাহলে আর আল্লাহর নামাজ ভুল করলে অথচ সহিবারে খুশি করতে গিয়ে আল্লাহ নারাজ করি সহিবারে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করি না চাকরি বাঁচাতে গিয়ে আল্লাহকে নারাজ করি আর দুনিয়ার চেষ্টা পর্যন্ত মুসলমান হয় না আল্লাহকে নারাজ করেছেন না আল্লাহ বলে নিজের পুত্রকে জনকে আবার আমার নবীর অন্যদিকে যাচ্ছে চিন্তা করে আবার আমাদের ঝামেলা হয় কি মানে নাই কেন আমাদের কাছে আমি আগে ধ্বংস হয়েছে ঝামেলা ফেলবো না ইনশাআল্লাহ নিজে ঝামেলা থেকে সমস্যা নেই আমরা হাজার যে খাটলো আমাদের জিন্দেগি বরকত লাগে না এখন আফসোস থাকবে না ইনশাআল্লাহ আপনারা অন্তত নিরাপদে থাকেন বেশি হায়াত পান লম্বা নিরাপদে পান আল্লাহ আপনাদেরকে ওটার জন্য কবুল করুন আমিন এই বরকত মানে বেশি না বরকত মানে আল্লাহ যেটা দিয়েছেন সেটাই যথেষ্ট হয়ে যাওয়া এর দ্বারা বাহিরে পূরণ হওয়া এর দ্বারা সুপাবেন ওয়াদা আল্লাহ আমার যা কিছু আছে সেটা পূরণ হয়ে যাওয়া আমি না নবী আমাদের এখানে পরিমাণে বাড়া যাকে যা আছে যথেষ্ট হওয়া মানতে পারবেন না যেমন অনেক নবী এমন ছিলেন অন্য যে ফায়দা আছে সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন সেটা নবী হয়ে গিয়েছে তাহলে আরেকজনের বাচ্চা আছে বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ অল্প সময় অনেক কাজ করা যায় অল্প পয়সা বরকত দিয়ে ভালো মতো সংকল্পই না বরকত জন্য পায় না যে কোনো একজন ব্যক্তি হাজার জনের কাজ আরামে সুন্দরভাবে ইনশাআল্লাহ তাহলে চারটি পরামর্শ ফলো করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এক নম্বর পরামর্শ ইস্তেগফার বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি অন্তত 100 বার ক্ষমা চাইতেন আল্লাহর কাছে অথচ নবীর আমলনামায় কোনো পাপ আছে কবিরা গুনাহ বাদ দেন কোনো সগীরা গুনাহ আছে আমার মাসুম নবী যদি ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারে তা আমার মতো পাপী আপনার মতো পাপী ডেইলি কত হাজার বার তওবা এবং ইস্তেগফার রত থাকা দরকার আমি মনে করি কোন মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য জাস্ট একটা প্রেসক্রিপশনে যথেষ্ট কেউ যদি নিজেকে এভাবে গড়ে তুলতে পারে যে প্রতিটা মুহূর্তে আমি মরার জন্য রেডি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমাকে ডাক দাও আমার কাছে মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে দাও ওই হজে গেলে যেমন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত আমি চলে এসেছি একইভাবে তুমি মালাকুল মউত পাঠিয়েও যদি আমাকে এখন ডাক দাও আমার তওবা করার জন্য আলাদা 5 মিনিট ধান্দা করা লাগবে না কারণ আমি নিজেকে ভাবেই রেডি রেখেছি আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি তোমার কাছে যাওয়ার জন্য রেডি মায়ের কাছে যেতে যেমন ভয় লাগে না খারাপ লাগে না ওই যে বৃহস্পতিবার দেখবেন রাস্তায় যানজট বেড়ে যায় কেন মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে গ্রামের বাড়িতে ফিরবে তা আমাদের সকলের আসল গ্রামের বাড়ি কোনটা জানেন না দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না বাপের বাড়িকেই তো স্থায়ী ঠিকানা বলে তাই না দুনিয়া স্বাভাবিক নীতি কি বাপের বাড়িকেই তো স্থায়ী ঠিকানা বলে আমাদের সকলের বাপকে নাকি বান্দরের বংশধর কেউ আসেন টাছেন এখানে আমাদের সকলের আব্বাকে আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে সৃষ্টি করে আগে দুনিয়ায় পাঠিয়েছেন না আগে জান্নাতে দিয়েছেন তাহলে তার মূল বাড়ি কোনটা
সেই জান্নাত থেকে এসেছেন, জান্নাতে ফিরে গিয়েছেন, মাঝখানে পরীক্ষা দিতে পরীক্ষার হলে এসেছেন। পরীক্ষার কতক্ষণ দেয়? 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, কম বেশি। তাহলে তিনি এসেছেন পরীক্ষা দিতে, আবারও ফিরে গিয়েছেন নিজের ঘরে। তো বাপের ঘরে তো আমার ঘর, সেটাই তো আমার স্থায়ী ঠিকানা। আরে দুনিয়া আবার স্থায়ী ঠিকানা হয় কিভাবে? আমরা যে ফরমে লিখি বর্তমান ঠিকানা ঢাকা, স্থায়ী ঠিকানা ভাঙ্গা, ফরিদপুর। আরে ভাই, ভাঙ্গা নিজেই তো স্থায়ী না, ফরিদপুরও তো স্থায়ী না, বাংলাদেশও তো স্থায়ী না, এই দুনিয়াটাই তো স্থায়ী না। আল্লাহ ছাড়া কোন জিনিসটা এই জগতে স্থায়ী বলেন না? তাহলে কিছুই যদি স্থায়ী না হয়, তাহলে আসলে স্থায়ী যেটা, সেটার সাথেই তো আমার সম্পর্ক জুড়তে হবে। এই নকল জিনিসের পেছনে ছুটে কি লাভ আছে? এজন্য বুজুর্গরা আমাদের শেখাতেন, দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই, শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। এজন্য রিজিকে বরকত চাইলে 1 নম্বর আমলের নাম, 1 নম্বর আমলের নাম বলবেন হুজুর কয়বার পড়বো? আপনার কতটুকু বরকত লাগবে সেটা আপনি জানেন। যার বরকত যত বেশি লাগবে তার ইস্তেগফারের আমলও তত বেশি হবে। যার কম বরকত হলে চলবে, আপনি কম করেন। যার বেশি বরকত লাগবে, আমাদের মতো পাপীদের বেশি বরকত লাগবে, আমরা নন স্টপ ভাবে পড়তে থাকবো ইনশাআল্লাহ। এবার আসেন দলিলে। আল্লাহ কোরআনে নবী নূহ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছেন। আল্লাহ অতীতের গল্পগুলো আলোচনা করেছেন কি শেখানোর জন্য, না শুধু কানের মজা দেওয়ার জন্য? কোরআনের একটা বাক্য অনর্থক না, একটা শব্দ অনর্থক না। আল্লাহ যা বলেছেন প্রতিটা কথা বলেছেন আমার 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 হেদায়েতের জন্য। আমার কেন বলছি? অনেকে ভাবে কোরআন মনে হয় শুধু মোল্লাদের জন্য, কোরআন মনে হয় শুধু হুজুরদের জন্য, এরকম ধারণা আছে না অনেকের। এজন্য হুজুরের কাছে আসবে কখন? বাপ মরে গেছে, হুজুর খতম একটা পড়ে দেন। মা অসুস্থ, হুজুর খতম একটা পড়ে দেন। বিদেশ যাওয়ার ভিসা হচ্ছে না, খতম একটা পড়ে দেন। চাকরিটা চলে গেছে, খতম একটা পড়ে দেন। কিন্তু যখন পার্লামেন্টে যাবে তখন বলবে না হুজুর কোরআনের আদর্শটা শিখায় দেন। যখন অর্থনীতি চালাবে তখন বলবে না হুজুর কোরআনের শিক্ষাটা বুঝায় দেন। যখন বিচারকের গদিতে বসবে তখন বলবে না হুজুর কোরআনের বিচার কিভাবে করতে হয় আমাদেরকে তালিম দিয়ে দেন। তার মানে কোরআন আমাদের লাগে খালি বিপদে পড়লে, সুখের সময় আর কোরআন আমাদের মনে আসে না। যাক, আবার আপনাদের আবেগের জায়গায় মনে হয় আঘাত দিয়ে ফেললাম। তাহলে আল্লাহ নূহ আলাইহিস সালামের কথা স্মরণ করেছেন। নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, ইয়া কওম, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কেন? ইন্নাহু কানা গাফফারা, ক্ষমা চাইলে তিনি তো ক্ষমা করবেনই, কিন্তু অতিরিক্ত যে কাজগুলো হবে, 1 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি দিবেন। এজন্য বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা কি করি? আমরা হয়তো এই জামানায় কিছুই করি না, ইলশার জাত কিছুই করি না আমরা, কিন্তু নবীর শেখানো একটা আমল আছে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে বৃষ্টির জন্য কি করতে হয়? কি করতে হয়? সবাই বলেন অন্তত আমল করেন বা না করেন, অন্তত এলেমটুকু যে আছে এটাও তো কম না। বৃষ্টি বন্ধ হয়ে গেলে বৃষ্টির জন্য কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমলটাও জিন্দা করার তৌফিক দান করুন। নামাজ পড়তে হয়, যে নামাজের নাম কি? মাশাআল্লাহ, ইস্তিসকার নামাজ। শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ সন্তানরা জানবে না তো কে জানবে? ইস্তিসকার নামাজ। ওই নামাজে কি করা হয়? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যার যার হয়ে কান্না শুরু হয়। আলহামদুলিল্লাহ, এমন নজির মুরব্বীদের বহুত জানা থাকার কথা। আর অনলাইনের কল্যাণে এখন সার্চ করলে বহুত রেজাল্ট পাবেন। আলহামদুলিল্লাহ, ইস্তিসকার নামাজ পড়ে বাড়িতেও হয়তো ফিরতে পারে নাই, ওই যে দোয়া শুরু করেছে ইস্তিগফার করে, আল্লাহ রহমতের বৃষ্টি শুরু করে দিয়েছেন। তাহলে বৃষ্টি বন্ধ হয় পাপের কারণে, রহমতের বৃষ্টি আসে ইস্তিগফারের কারণে। এজন্য নবী ইউনূস আলাইহিস সালামের ইতিহাস যদি পড়েন অবাক হতে হয়। আমার জানা মতে নবী ইউনূস হলেন একমাত্র নবী যিনি হিজরত করার আগে তার সম্প্রদায়ের একজনও মুসলমান হয় নাই, আর হিজরত থেকে ফেরার পরে তার সম্প্রদায়ের একজনও কাফের রয় নাই। অদ্ভুত ব্যাপার না? আমরা তো নবী ইউনূস আলাইহিস সালামের সাথে একটা ইতিহাস জানি, মাছের পেটে গেলেন, গিয়ে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা দোয়া ইউনূস বলে চিনি। যদিও আল্লাহ পরের আয়াতেই বলেছেন আমি শুধু ইউনূসের এই দোয়ায় সাড়া দিয়েছি এমন না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, প্রত্যেক যুগের ঈমানদারদেরকে আমি এভাবেই মুক্তি দেব। এজন্য বিপদে পড়লে এই দোয়ার বিশেষ গুরুত্ব আছে। এই দোয়ায় কিন্তু এমন কোন বাক্য নেই আল্লাহ বাঁচায়া দাও,
আল্লাহ মুক্তি দিয়ে দাও, আল্লাহ সাহায্য করো, এমন একটা বাক্য নাই। কি আছে জানেন? লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া আর কোন মাবুদ নাই। নাকি আছে? আমাদের তো অনেকের থাকে, আবার নামাজের রব একজন, রাজনীতির রব আর একজন, রোজার রব একজন, অর্থনীতির রব আর একজন, হজের রব একজন, কিন্তু বিচার করতে গেলে রব আবার আরেকজন। এজন্য বাংলাদেশে উকিলরাও উচ্চ আদালতে যখন শুনানি করে তখন জাস্টিস সাহেবদেরকে ডাকতে হয় কি বলে জানেন? ও মাই লর্ড। সুন্দর শব্দ না? ও মাই লর্ড। লর্ড অর্থ কি? প্রভু। মুসলমানের প্রভুকে, অথচ শব্দটা এখনো আছে, ও মাই লর্ড। এমনকি দেখবেন মাঝে মাঝে পত্র পত্রিকায় আসে, অমুক রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, আর রাষ্ট্রপতিও মাঝে মাঝে দয়া করে মায়া করে প্রাণ ভিক্ষা দিয়ে দিয়েছে। বা রে, প্রাণের মালিক তো বাংলাদেশে বয়ে আছে, এখন যারে মনে চায় প্রাণ ভিক্ষা দিয়ে দিতে পারে। এতই যদি তোমার হেডম থাকে, নিজের প্রাণটাই নিজের ভিক্ষা দেওয়া না, যাতে আজরাইল অন্তত তোমার কাছে আর না আসে। পুরাই নমরুদের শব্দ আজও পর্যন্ত জিন্দা রেখেছে আমরা এই সোনার দেশে। নমরুদ কিন্তু এই শব্দ ব্যবহার করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার রব চেনো? আমার রবের পরিচয় হলো, আমার রব জীবন দেন, আমার রব মরণ দেন। বলেন নাই? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, 3 নম্বর পারা 2য় পৃষ্ঠায় পাবেন সূরা বাকারার আয়াত। আমার রব যিনি জীবন দেন, যিনি মরণ দেন। নমরুদ মহা খুশি, বলল আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? এটাই যদি রবের পরিচয় হয়, আমি তোর রব। আরে কিভাবে? আমি জীবন দিই, আমি মরণ দিই, আনা হুয়া উমিদ। কিভাবে তুই জীবন দাস, কিভাবে মরণ দাস? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতেই পারছেন না। এখন পাগল যেমন পাগলের যুক্তিও তো পাগলের মতোই হবে। পাগল জেলখানা থেকে 2 আসামিকে ডাকিয়ে আনলো, আর যেহেতু রাজতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, তার কথাই আইন, তার কথাই বিধান। ওর কি আর বিচারক লাগে, ওর কি আর আইন কানুন লাগে? ও যা বলবে সেটাই চূড়ান্ত কথা। যারা মনে চায় আয়নাগরে ঢুকাবে, যারা মনে চায় ক্রস ফায়ার দিবে, যারা মনে চায় গুম করে রাখবে, ব্যাস ওই রকমই আর কি, ওই রকমই আর কি। এখন নমরুদ জেল থেকে ডাকিয়ে কোনো উকিল নাই, কোনো শুনানি নাই, কোনো যুক্তিতর্ক নাই, একজনকে খালাস দিয়ে দিল, যা তুই বাড়ি যা। আর আরেকজনের ব্যাপারে জল্লাদ ডাকালো, বলল আর কল্যাণ আলাদা করে দে। জল্লাদ ঠিকই কল্যাণ আলাদা করে দিল, অথচ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই, উকিল ধরার সুযোগ দেওয়া হয় নাই, আর্গুমেন্ট হয় নাই, যুক্তিতর্ক হয় নাই, কিছু হয় নাই। একজনকে মেরে ফেললো আর আরেকজনকে খালাস দিয়ে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললো, এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম, জেলখানার আসামিকে মুক্তি দেওয়াকে যদি জীবন দেওয়া, প্রাণ দেওয়া বলে, তো নমরুদের পাপ কি ছিল রে ভাই? বলেন না, নমরুদের পাপ ছিল কি? অথচ আজকে কিন্তু একই শব্দ ব্যবহার হচ্ছে এই দেশে, আর এটা যে শিরক, এই প্রতিবাদ করতেও তো আমরা ভুলে গিয়েছি ইমানের মধ্যে কেমন জং ধরেছে। ভাবতে এমন, এই প্রতিবাদ করলেও মনে হয় গুম হওয়া লাগবে, এই প্রতিবাদ করলেও মনে হয় জেলে যাওয়া লাগবে, এই প্রতিবাদ করলেও মনে হয় আরে যেটার ব্যাপারে ওজোর আছে ওইটার ব্যাপারে নয়তো বেটা চুপ থাক, যেটার ব্যাপারে ওজোর নাই ওইটার ব্যাপারেও যদি না বলিস, দুনিয়াতে হয়তো পিঠের চামড়া উঠবে না, কিন্তু আল্লাহ কিন্তু কোনো কিছু বাকি রাখবে না। হকের ব্যাপারে যারা নীরব থাকে এদেরকে বলা হয়েছে কি জানেন না? এদেরকে কি বলা হয়েছে? বোবা শয়তান। এরাও শয়তানের সহযোগী। না হলে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে ওই দেশে 3000 আলেমরা জেলে নিয়ে ভরে কিভাবে? আমারে বুঝান। আরে যখন 313 ছিলাম, 313 ওই সময় তো আমাদের দিকে চোখ বাঁকা করে তাকানোর সাহস কেউ করে নাই। আর আজকে বাড়তে বাড়তে এক দেশে 14 কোটি, অথচ 14 কোটির মধ্যে 14 লাখ যদি রাস্তায় নেমে বলতো এক দফা এক দাবি, হয়তো আমাদের মাথার তাজ ওলামায়ে কেরাম। ওলামারা মাথার তাজ না? নবীরা পাই নাই, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস কারা? আরে নবীর ওয়ারিস কারা? ওলামারা। হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরা দাও, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও। আমরা থাকবো আরামে, তারা থাকবে কষ্টে। এই জীবন তো মানতে পারি না আমরা। এমনি নবীর হক আদায় কত কমতি। আল্লাহ নবীর ওয়ারিসদের সামনেও যদি গাফলতি করি, কিয়ামতের দিন নবীর কাছে হাউজে কাউসারের পানি খাওয়ার মুখ থাকবে কিভাবে আমার? তাহলে হয়তো তাদেরকে ফিরায় দাও, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও। কত জায়গা আছে তোমাদের জেলে, আমরা দেখতে চাই কত গুলি তোমরা ছুটতে পারো, আমরা গুনতে চাই। একবার যদি এভাবে রাস্তায় নেমে আসতো, কোন বাপের বেটার সাহস ছিল না 14 লাখ নিয়ে জেলে ঢুকাবে, ঠিকই আলেমদেরকে জামিন দিতে বাধ্য হতো।
পরিস্থিতি ঘোলাটে হলো তখন সবই বাধ্য হয়। আল্লামা বাবনগরীকে জামিন দিয়েছিল কখন? গভীর রাতে। বিচারকরে ঘুম থেকে উঠিয়ে তারপর জামিন পেপারে সাইন করাতে বাধ্য করেছে। কেন? দেখছে অবস্থা তো ভালো না, তারা ভেবেছিল মরেই যাবে, একদম মরামরা অবস্থা। হযরত এমনি অসুস্থ ছিলেন আমার শাইখ মুর্শিদ, তাহলে এমনি মরামরা অবস্থা, বড় ভয় পেয়ে গেছে যদি মরে যায়, যদি মরে যায় অথচ বন্দী এখনো, তাহলে তো সরকারের গদি নিয়ে টানাটানি লাগবে। কারণ এইরকম আলেমকে যদি লাশ হয়ে জেল থেকে বের হতে হয় তখনও সাহস অত বাড়ে নাই আর কি। এরপর তারও বহুত আকাম করতে করতে আরো বেড়েছে। বড় ভয় পেয়ে বিচারকরে ঘুম থেকে জাগিয়ে তারপর সাইন নিয়ে ঠিকই রাতের বেলা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এজন্য বাংলায় বলে না জোর যার। আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছিল কি বলে? জঙ্গি দমাই, জঙ্গি বলে নাই? ওয়ার ওয়ান টেরর। যখন 19 বছর পর দোহা চুক্তি করে পালাচ্ছে তখন কি বলেছে? হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়েছিল, সরি থুক্কু, আমাদের বুঝতে ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা জঙ্গি, আমাদের বুঝে এসেছে ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। কিরে ভাই, 19 বছর আগে কিছু বুঝলি না, এখন সব চালচালায় বুঝে ফেললি। কাহিনীটা কি? কাহিনী হলো মায়ের উপর ওষুধ নাই। এখন দেখেন না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। বিচার কই? এই ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে 2 জন নির্মাণ শ্রমিক যাদের মধ্যে হাফেজ কোরআনও ছিল পিটিয়ে মারা হয়েছে। বিচার কই? ইসকনের হাতে শহীদ আলিফকে, ব্যারিস্টার শহীদ আলিফকে চিটাগাংয়ে কোর্টে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো। বিচার কই? 2016-তে আমাদের সিলেটে মসজিদের এক ইমামকে ফেসবুকে যা ইসকনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে তার রুমের ভেতরে হাত পা বাঁধা অবস্থায় পুরো গলাটা কাটা অবস্থায় লাশ পাওয়া গিয়েছিল। বিচার কই? এমনকি রাস্তাঘাটে পর্যন্ত প্রকাশ্যে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে এই দেশের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়ানোর, বিষ ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। বিচার কই? আর সর্বশেষ তো এখন ইমামদেরই আর নিরাপত্তা নাই, ইমামরাই ধরে নিয়ে যাচ্ছে। আরো কতজন এই ঘটনার পর নতুন করে উড়ো চিঠির হুমকি পেয়েছে? 1-2 এই ঘটনার পরে প্রতিবাদের কারণে আর কতজন হুমকি পেয়েছে? আজকে মাওলানা মুহিবুল্লাহকে নিয়েছে, আগামীকাল আপনারা নেবেন, এর গ্যারান্টি কই? কিন্তু কোনটারই তো বিচার নাই। বিচার কই? বাস্তবতা হলো এমন, দুর্বলের কথারে কেউ পাত্তা দেয় না। তো দুর্বল যখন অধিকার আদায়ের জন্য মাঠে নামে তখন আর কেউ নিজেদেরকে পালানোর জায়গাও খুঁজে পায় না। কোন জামানার কোন নবীর কথা তার জামানার ক্ষমতাসীনরা শুনেছিল বলেন? নবী মুসার কথা শুনেছে না নবী ঈসা? নবী ইব্রাহিমের কথা শুনেছে না নবী ইউনূস? কার কথা শুনেছে বলেন? এমনি শোনে রে, আমার নবীরে মক্কায় থাকতে দেয় নাই। যাওয়ার আগে রিকোয়েস্ট করেছিলেন একবার একটু চাবি দিয়ে খুলে দাও, কাবার ভেতরে ঢুকে নামাজ পড়বো, দেয় নাই। কিন্তু 8 বছর পরে এই নবী যখন বিজয়ী বেশে ফিরে এসেছেন, এখন সবাই হাঁটু গেড়ে বসে আছে সামনে, সাহাবীরাও তরবারি নিয়ে রেডি। নবী যদি বলে কল্লা ফেলতে, এক মুহূর্তে মক্কার অলিতে গলিতে একদম রক্তের বন্যা বসিয়ে দিবে, রেডি সবাই। এমন সময় নবী জিজ্ঞেস করলো শাস্তি না দিয়ে, এই তোমরা কেমন আচরণ আশা করো আমার থেকে বলো? এখন মুখ থেকে মধু ঝরতে শুরু হয়েছে। এখন বলে আখুন কারীম ইবনু আখিন কারীম, আরে কত ভালো একটা ভাই তুমি, আর কত একটা ভালো ভাইয়ের পুত্র তুমি, মানে বয়স্কদের জন্য ভাতিজা, সমবয়সীদের জন্য ভাই, কত ভালো। তো ভালো মানুষের থেকে তো ভালোই চাই, সম্মানী মানুষের থেকে সম্মানজনক আচরণই চাই, উদার ব্যক্তির থেকে উদারতাই চাই। বাহ, এখন মুখ থেকে মধু ঝরে। অথচ যখন পিটিয়েছে তখন মনে পড়ে নাই, 3 বছর বন্দি রেখেছে তখন মনে পড়ে নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো বয়স্কা নারীকে আবু জাহাল নিজে লজ্জাস্থানে বর্ষা মেরে জায়গায় হত্যা করেছে, মনে পড়ে নাই। আমার নবী নামাজে দাঁড়িয়েছে, গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে, তখন মনে পড়ে নাই। আমার নবী বিকালে হেঁটে যাচ্ছে, আবু জাহাল নিচে পাথর নিয়ে মেরে আমার নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, মনে পড়ে নাই। এমনকি সর্বশেষ নবীর ঘরই ঘেরাও করে ফেলেছে, খালি সকালে বের হলেই ধরে জবাই করে ফেলবে, তখন মনে পড়ে নাই তিনি ভালো, তিনি সম্মানী, তিনি উদার। কিন্তু পরে আবার ঠিকই মনে পড়েছে। এইটারই বলে মায়ের উপর ওষুধ নাই। বলবো হুজুর মায়ের উপর ওষুধ নেই, এটাকে কোনো আয়াত হয়? এটা একটা আয়াত থেকেও বের করা যায়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, অর্থ কি? যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, বিজয় বিজয়, ফাতহ মানে হলো বিজয়। নবী তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। এজন্য 13 বছর দাওয়াত দিলেন, 1000 মানুষও কালেমা পড়ে মুসলমান হয় নাই। অথচ আপনি মক্কা বিজয়ের পর বিদায় হজ পর্যন্তই দেখেন না। আরে মক্কা বিজয়ের সময় কয় হাজার মুসলমান, কয় হাজার, লেকিন বিদায় হজে 1.25 লাখের
লাখের বেশি। কি রে, এত আসলো কোত্থেকে? এত বছর দাওয়াত দিয়ে বোঝানো যায় নাই, আর এখন এমনি বুঝে চলে এসেছে। হ্যাঁ, এইটাই হলো বিজয়ের বরকত। দেখেন না, বাংলাদেশে এখন সবাই বিপ্লবী হয়ে গিয়েছে। এখন আর কোন ফ্যাসিস্টের দালাল নেই, সব বিপ্লবী, সব। এমনকি অনেকে তো দল টলও পাল্টানো শুরু করে দিয়েছে। কি হচ্ছে না দেশে, হচ্ছে না? এইটা নিয়ম রে ভাই। যখন পাল্লা ঝোঁকে যেদিকে, মানুষও ছোট সেদিকে। আজকে ইসলামী শাসনের কথা শুনলে যাদের গায়ে জ্বালাপোড়া করে, আরে লিখে রাখেন, কাল যদি ইসলামী শাসন কায়েম হয়ে গেছে, ওরাই দেখবেন সবচাইতে বড় ইসলাম প্রেমিক সেজে বসে আছে। যারা পাল্টাতে জানে ওরা মাশাআল্লাহ সবসময় আমার আপনার চাইতে ওরা এক ধাপ অ্যাডভান্স থাকে। আমাদেরটাও তো সময় লাগবে প্রিপারেশন নিতে, এটা সময় লাগবে না। জায়গার উপর ইউটার্ন, একদম এই রাস্তার মতো না যে ইউটার্নের জন্য 5 কিলো, এমন না রে ভাই। রাস্তার উপর ওই আইল্যান্ড ভেঙে হলেও জায়গার উপর ঘাড়ে ইউটার্ন, এমন লোক আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ আমাদের ওই মুনাফিক হওয়া থেকে হেফাজত করুন। ইউনূস আলাইহিস সালাম হিজরতের আগে একজন মুসলমান হননি, দীর্ঘদিন দাওয়াত দিলেন, দিতে 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 এক পর্যায়ে আর আশা নাই। আল্লাহরে বললেন, আল্লাহ সবগুলো ধ্বংস করে দেন। আল্লাহ টাইম ফ্রেম জানালেন যে জাস্ট 3 দিনের আলটিমেটাম দাও, বেশি না। আলটিমেটাম কয়দিন? 72 ঘন্টা, 3 দিনের। আবার আমাদের মতো আলটিমেটাম না যে বলতে একদম মাইক ফাটায় ফেলবো আর করার সময় আন্ডা, কিছুই না, এরকম না। আল্লাহ বলে দিয়েছেন, ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহ সিদ্ধান্তে কোনো হেরফের হয় না। তা আল্লাহ জানিয়ে দিলেন যে ওদের হাতে সময় আছে কয়দিন, যদি ঈমান আনে আলহামদুলিল্লাহ, না হলে একটা অর্থ থাকবে না। এবার নবী দাওয়াত দিতে শুরু করলেন সিরিয়াস ভাবে। প্রথম দিন বুঝালেন সবাইকে, সাধারণ কর্মী থেকে শুরু করে নেতা সবাইকে, কোনো কাজ হলো না। দ্বিতীয় দিনকে আবার বুঝালেন, এই বেটা সময় ফুরিয়ে যাচ্ছে, জলদি ঈমান আন, না হলে কিন্তু 3 দিন পূরণ হলেই আল্লাহর আযাব চলে আসবে। নেতারা এখন টিটকারি মারতে শুরু করলো, কেন এত স্লো, কেন আযাব দিতে আবার 3 দিন লাগবে কেন? তোর আল্লাহ কি এখন আযাব পাঠাতে পারে না? বেয়াদবি কোন পর্যায়ে দেখেন, আযাব আসবে, নবী সতর্ক করে দিচ্ছে। সতর্ক তো হয়ই না, উল্টা বলছে এত সময় লাগবে কেন, এত স্লো কেন? আর তোর আল্লাহ যদি আসলে হক হয় জলদি বল, এখনই আযাব দিতে বলে, এখনই। নবীর তো দিল ফেটে যাচ্ছে, কি বলবে, কি বোঝাবে এই বেয়াদব গুলোরে? আর বেয়াদবদের সহজে হেদায়েত হয় না। বিনয়ী মানুষ যতই খারাপ পথে থাকুক, একদিন না একদিন আল্লাহ অনেক সময় তারা কবুল করে। কিন্তু বেয়াদব এগুলোর কপাল থেকে হেদায়েত উঠে যায়, দিলের মধ্যে মোহর পড়ে যায়। 2 নম্বর দিনে বুঝালেন, একটা লোক কালেমা পড়লো না। তো ভাই এরকম কয়দিন মানুষের ভালো লাগে? আপনিও যদি দাওয়াত দেন, দিনের পর দিন না বছরের পর বছর দিচ্ছেন, কেউ মানে না, বুঝতে পারছেন আযাব আসতে যাচ্ছে, তাও একজনও ঈমান আনে না, সবরই তো থাকবে না। এই মাহফিলে যদি সব লোক গিয়ে একজন বসে থাকে, আমারই তো ওয়াজ আসতে চাইবে না। আমাদের হালত এমন না, হায় হায় এখন কিভাবে ওয়াজ হবে, এটাই আমাদের হালত। কিন্তু নবীর সবর দেখেন, একজন ঈমান আনে নাই, তো মেহনত চালিয়ে যাচ্ছে। শুরু হলো 3 নম্বর দিন, মানে হাতে আর 24 ঘন্টাও বাকি নাই, অল্প সময়ের মধ্যে যা করার করতে হবে। আবারও বোঝাতে থাকলেন, কোনো আশা ভরসা নাই। নবী এবার চিন্তা করলেন, বেড়া আকাইম্মার দল মরলে তোরা মর, আমি হুদাই তোদের সঙ্গে আর থাকার দরকারই নাই। আযাব আসার আগেই আমি এখান থেকে হিজরত করে চলে যাই। আর অতীতের ইতিহাস তিনি জানেন, অতীতেও সব নবীর ক্ষেত্রে এটাই হয়েছে। আযাব আসার আগেই আল্লাহ নবীকে বলেছেন, আপনি চলে যান ঈমানদারদেরকে নিয়ে। এরপর আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছেন। নবী নূহের ঘটনা জানেন না? নবী লূত আলাইহিস সালামের ঘটনা জানেন না? সব নবীর ক্ষেত্রে এটাই হয়েছে। তো ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, যদিও আল্লাহ তাকে এখন আদেশ দেন নাই আপনি যান হিজরত করেন, আদেশ আসার আগেই তিনি অন্য নবীদের ঘটনা সামনে রেখে কিয়াস করলেন। আরবিতে বলে কিয়াস করে তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। ঘরে গিয়ে যতটুকু সম্ভব কাপড় চোপড় গুছিয়ে তিনি বের হয়ে গেলেন। এদিকে কিছু ছেলে পেলে তো থাকেই, সবসময় পেছনে পেছনে নজরদারি করে, কে আছে, কোথায় আছে, কিভাবে আছে। এখন নজরদারি করতে করতে, নজরদারি হয় না দুনিয়াতে। এই যে আমি বয়ান দিচ্ছি, আপনার কি ধারণা এই বয়ান খালি আপনারাই শুনছেন, জায়গা মতো পৌঁছে না? কে জানেন না আপনারা? আমাকে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে আপনার এমন কোন মাহফিল নাই যেখানে আমাদের টিম থাকে না, আলাদা টিমই বরাদ্দ আছে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটারা আমি আরো আবেগের বিষয় হিসাবে দেখি। কেন? আল্লাহর বান্দা অন্তত ডিউটির খাতিরে হলে ওয়াজ শোনার তৌফিক হচ্ছে। যদি দিলের মধ্যে কথা লাগে, আল্লাহ তো তারেও জামান ওমর বানায় দিতে পারে। আল্লাহ রাসূল একদিন হাদিস শোনালেন, প্রত্যেকের সঙ্গে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে। একদিক থেকে ফেরেশতা ভালো কাজের উৎসাহ দেয়, আর একদিকে শয়তান গুনাহের উস্কানি দেয়। এখন এক সাহাবী প্রশ্ন করলেন, প্রশ্ন তো আসতেই পারে, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সবার সঙ্গেই নাকি ফেরেশতা থাকে আর শয়তানও থাকে, তাহলে কি আপনার সঙ্গেও দৌড়ে আছে?
প্রশ্ন এসেছে কৌতূহল বশত, প্রশ্ন যেহেতু এসেছে করে ফেললেন যে সবার সঙ্গে যেহেতু আছে, আপনার সঙ্গেও আছে। নবীজি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গেও আছে, তবে আমার সঙ্গে যে শয়তানটা আছে ও আমার সোহবতের বরকতে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে কি ছিল আমার নবীর সোহবতে? শয়তান, শয়তান মানে অন্য কেউ না, শয়তান পর্যন্ত তার সোহবতে আসলে মুসলমান হতে বাধ্য হয়। আল্লাহ আমাদেরকেও এমন নুরানি ঈমান দান করুন। এখন ইউনূস আলাইহিস সালাম যেটা করেছিল এটা কোনো পাপ না, এটা কোনো অপরাধ না, হিজরত তো হারামও না, হিজরত তো নিষিদ্ধও না। কিন্তু আরবিতে একটা কথা আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। সহজে বুঝেন, যারে চিনি না সে গালি দিল গায়ে লাগে না, আর যে আমার পরম মহব্বতের, আমার একান্ত কাছে, কথা বলার সময় সে যদি একটু অন্যদিকে তাকায় তাকায় থাকে তাও দিলে বড় কষ্ট লাগে, কলিজার মধ্যে যাতন অনুভব হয়। কেন? কারণ যে যত কাছের হয় তার ছোট ছোট বিষয়গুলো তত বেশি দিলে লাগে। তার নবীদের চাইতে আল্লাহর বেশি কাছে কেউ আছে? কিসের আলেম, কিসের দায়ী, কিসের মুজাহিদ, কিসের পীর? আরে নবীর পায়ের ধুলার সমান তো কেউ হবে না। তো নবীরা তো আল্লাহ সবচাইতে বড় কাছের। ইউনূস আলাইহিস সালাম যা করেছেন নাজায়েজ কিছু করেন নাই, নিষিদ্ধ কিছু করেন নাই, কিন্তু আল্লাহর যেহেতু অনেক কাছের, আল্লাহ তাআলা কষ্ট পেলেন যে আমি বলার আগে তাড়াহুড়ার কি দরকার ছিল? এদিকে তিনি তো বের হয়ে গিয়েছেন, ওদিকে আল্লাহ তাআলা চাইলেন একটু সামান্য পরীক্ষা নিব তোমার থেকে। আমরা মাঝে মাঝে শাসন করি না মহব্বতের মানুষদের, করেন না শাসন? করি। তা আল্লাহ তাআলা ভাবলেন পরীক্ষা নিব। এদিকে নবী যখন বের হয়ে চলে গেলেন, কিছু ছেলে নজরদারি করতে করতে তারা খেয়াল করলো এসে, কি রে ঘর দেখি ফাঁকা। এবার ওকে ঝুঁকি দিয়ে রেখে ঘরে তো মাল সামানও দেখা যায় না, কাহিনী কি? এখন একটু টনক নড়ে বসলো, গিয়ে নেতাদের জানালো, নেতা নেতা কাহিনী তো হয়ে গেছে, ইউনূসকে তো খুঁজে পাচ্ছি না, সে তো সব আসবাবপত্র নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। এবার বললো কি বলো, এলাকা ছেড়ে যাবে কোথায়? এই যুগে তো যাওয়া সহজ রে ভাই, মনে চাইলে ইন্ডিয়া, মনে চাইলে আমেরিকা, মনে চাইলে কানাডা, যার যেদিকে ইচ্ছা ফুরুত দিতে পারে, ব্যাপার না। এক জায়গায় গিয়ে একভাবে না একভাবে থাকার ব্যবস্থাই হয়ে যায়, দুইটা চারটা খাওয়ার ব্যবস্থাই হয়ে যায়। কিন্তু ওই যুগটা এমন না, আত্মীয় স্বজন নাই, চেনে না, জানে না, অনলাইনের যুগ না, গ্লোবালাইজেশনের যুগ না, কই যাবে, কার কাছে যাবে? মানুষ থাকতোই তখন গোত্রীয় ভাবে, বংশের লোক সব এক জায়গায়, তো দূরে কার কাছে যাবে? যাবে তো কার কাছে? তখন তো আর এরকম মানুষ বিদেশ যাওয়ার প্রবণতা ছিল না, প্রবাসী বাঙালি বলতো কিচ্ছু ছিল না। তো এখন তারা পেরেশান, এলাকা ছাড়লো কেন? তাহলে তো মনে হয় মিথ্যা বলে নাই, যা বলেছে সত্যই বলেছে, মনে হয় আসলেই গজব একটা আসবে। এবার পঞ্চায়েতের বৈঠক বসলো, পঞ্চায়েত বোঝেন না, মুরব্বীরা বৈঠকে বসলো যে কি করা যায়। এবার সবাই চিন্তা করলে সব বাদ দিয়া চল তাড়াতাড়ি ইউনূসের খোঁজে বের হই, না হলে আযাব যদি আসলে আইসা পড়ে তাহলে আমাদের কারো তো রক্ষা নাই। এবার খুঁজে বের হলো, খুঁজে তো আর পায় না। ওদিকে ইউনূস আলাইহিস সালাম তো উঠে গিয়েছেন নৌজানে, নৌকা শব্দ নাই বললাম, অনেকের আবার মাইন্ডে লাগতে পারে, নৌজানে আরোহণ করলেন। এদিকে খুঁজতে 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 ওরা গিয়ে পেয়েছে, কিন্তু যখন পেয়েছে তখন ইতিমধ্যে নৌজান অনেক দূরে চলে গিয়েছে। এখন তার ফেরানোর উপায়ও নাই, কথা বলারও কোনো সুযোগ নাই, আর না আছে মোবাইল, না আছে টেলিফোন, না আছে অনলাইন। তারা তো বড় পেরেশান, হায় আল্লাহ এখন কি হবে? আল্লাহর কে আজীব কুদরত। এবার তাদের মাথায় আসলো ইউনূস না থাকলে কি হয়েছে, ইউনূসের খোদা তো আছে। ইউনূসও পাই নাই, কিন্তু তার খোদা তো আছে, যে খোদার দাওয়াত দিয়েছে। এবার তারা সবাই রে বললো সবাই আসো, সবাই আসো একটা খালি ময়দানে। আমরা যেভাবে ইস্তিসকার নামাজ পড়ি এই কাজটি ওরা করার চেষ্টা করলো, কোরআনে আছে। সবাই মিলে আবার বৃদ্ধ বনিতা এক জায়গায় একত্রিত হয়ে দোয়া শুরু করলো, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। হে আমাদের রব, আর কিছু তো পারে না, দোয়া দরুদ তো কিছু জানে না, যেটা পারে সেটাই বলছে, হে আমাদের রব আমাদের থেকে আযাব উঠায় নেন, আমরা ঈমান এনে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তো আযাব দেন তার রাগের কারণে, গজবের কারণে, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ তাদের থেকে আযাব উঠিয়ে নিলেন। এবার তাদের বোঝা আসলো, পরের দিন যখন আযাব আসলো না তারা ভাবলো যাক আল্লাহ তাহলে আমাদের ভালোবেসে দোয়া কবুল করেছেন। কিন্তু খালি ঈমানের ঘোষণা দিলে চলবে? ইসলাম শিখতে হবে না? ইসলাম না শিখলে আমল করবে কিভাবে? এখন নবীরও তো পায় না। এবার খুঁজে বের হয়েছে, কই পাওয়া যায়, কই পাওয়া যায়। ওদিকে 40 দিন পর্যন্ত নবী তো মাছের পেটে, 3 অন্ধকারের ভেতরে, কিন্তু কোরবানি কখনো বৃথা যায় না। ওদিকে নবী কষ্টে
দিয়েছে, আল্লাহ কিন্তু এদিকে তার মিশনটাও সাকসেসফুল করে দিয়েছে। 40 দিন পর সেই যে একটা জায়গায় মাস্টারে ফেলে দিয়েছে, পরবর্তীতে তিনি যখন সেখান থেকে যাত্রা শুরু করেছেন, এক জায়গায় গিয়ে দেখে এলাকাবাসী খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে হাজির হয়েছে। নবী তো ভেবেছেন এই বেঈমানগুলো এখনো বেঁচে আছে কেমনে, কি কায় নাকি, আল্লাহ কি গজব দেয় নাই নাকি? ওরা তখন বলল, আরে ইউনুস নবী শোনো, আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে এই যে বাঁচলো কিসের বরকতে? ক্ষমা চাওয়ার বরকতে না? আরে বলেন না, ক্ষমা চাওয়ার বরকতে না? এজন্য নবী নূহ দাওয়াত দিচ্ছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবে। শুধু তাই না, তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করবে। এখানে এমন যদি কেউ থাকেন যা সন্তান দরকার, বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয় না, অথবা আগে হয়েছিল বিশাল গ্যাপ পড়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, আরে ডাক্তারের কাছে পরে দৌড়ান, কবিরাজের কাছে পরে যান। আর অনেকে তো গিয়ে শিরিকে জড়ায়া যায়, বিভিন্ন মাজার টাজারে গিয়ে শিরিকে জড়ায়া যায়। আরে ভাই, নিজের ঈমান দিয়ে আগে বাঁচান। কোরআন আল্লাহ নিজে ওষুধ বলে দিয়েছেন, দুনিয়ার সব ডাক্তার ভুল ওষুধ দিতে পারে, আমার আল্লাহর ওষুধে ভুল থাকতে পারে না। আল্লাহ জানিয়ে দিলেন সন্তান পাওয়ার জন্যও বড় আমলের নাম ইস্তিগফার। ইস্তিগফার, ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করবেন আর আল্লাহর কাছে ইস্তিগফারের পরে দোয়া করবেন। দোয়া আল্লাহ এমন বয়সেও সন্তান দিতে পারেন যখন মানুষের মাথায়ও ধরে না। আল্লাহ দেন নাই জাকারিয়া আলাইহিস সালামকে, আল্লাহ দেন নাই ইব্রাহিম আলাইহিস সালামকে। এমন সময় তাদের স্ত্রীরা পর্যন্ত বাগারে বলে কি আমার স্বামীর গায়ের হাড়টিও দুর্বল হয়ে গিয়েছে, মাথার চুলও পেকে শেষ হয়ে গিয়েছে, আমিও বন্ধা, এতকাল ধরে মাসিকও বন্ধ হয়ে আছে, এখন নাকি বাচ্চা হবে। ফেরেশতারা বলে দিচ্ছে, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আরে তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, আল্লাহর কাছে কোনো কিছুই কঠিন না। তাহলে সম্পদ এবং সন্তান, যারা চাকরি করেন রিজিকে বরকতের দরকার, ইস্তিগফারের আমল করেন। ব্যবসা করেন, রিজিকে বরকতের দরকার, ইস্তিগফারের আমল করেন। যে যে পেশার আছেন ইস্তিগফারের আমল বাড়ায় দেন। এরপর যদি বরকত না পান বইলেন। বিশেষ করে ইস্তিগফারের একটা ফায়দা কি জানেন? আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। এজন্য হুজুররাও দেখেন না দোয়ার আগে কি করায়? ইস্তিগফার করায় না? ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনেছেন সবাই? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। এই ঘটনা শুনে আলোচনা শেষ করব। 4 পরামর্শের বাকি 3টা রেখে দিব। এখন বাকির নাম ফাঁকিও হতে পারে, আবার যদি কখনো মোলাকাত হয় সেখানে এতক্ষণ তো আমি খেয়াল করি নাই। কি পানি এটা? একটু দেখান সবাই রে, একটু হাত উঁচু করে দেখেন। ইসরায়েলি পানি যদি থাকে কোরআনের মাহফিলে, তাহলে এখান থেকে কি দাওয়াত যাবে? না, যে এনেছে না বুঝে এনেছে, কিন্তু এখান থেকে কিন্তু একটা গলত বার্তা যাওয়ার আশঙ্কা আছে। সারা দেশে মানুষকে আমরা আন্দোলন করে বোঝালাম ইসরায়েলি পণ্য বয়কট। এখন আমাদের মাহফিলে যদি এটা থাকে, তাহলে ভিন্ন একটা বার্তা যাবে না মানুষের ভেতরে? পানি প্রয়োজন না খাওয়া থাকবো, টিউবওয়েল থেকে খাবো, পুকুর থেকে খাবো, কিন্তু ইসরায়েল বা কাদিয়ানি পানি আমাদের খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। এতটুকু যদি না পারি, দরকার তো ছিল জিহাদ করা, ফরজ দরকার তো ছিল জিহাদ করা, বাস্তবেই দরকার ছিল হামাসের সাথে গিয়ে জিহাদে শরীক হওয়া। কারণ কোন জাতি না পারলে ধীরে ধীরে ধাপে ধাপে তাদের পার্শ্ববর্তী এভাবে যেতে যেতে গোটা দুনিয়ার মুসলমানদের দায়িত্ব হয়ে যায় ইসলামের ভূমিকে উদ্ধার করা, আমাদের কিবলাকে মুক্ত করা। তো আসল দায়িত্ব যেটা সেটা পাচ্ছি না, তো অন্তত জালেমের সহযোগী হওয়া তো উচিত হবে না। আমাদের টাকায় যদি গুলি কেনে, আমাদের টাকায় যদি বোমা বানায়, ঠিক এর চাইতে আফসোসের বিষয়। না বুঝা করলেও ভাই সাপের কামড় বুঝা খাওয়া লাগে না নাকি? বুঝা টুইজা খাওয়া লাগে? সাপের কামড় বুঝা খাওয়া লাগে না? বুঝা খেলেও মরবেন, না বুঝা খেলেও মরবেন। আপনার পয়সা আর পকেটে গেলেই হলো, আপনি বুঝা কেনেন না বুঝা কেনেন, ইসলামের কিন্তু ক্ষতি হলো, তাই না? একদম ঠেকায় না পড়লে, একদম ঠেকায় পড়লে তো মদ খাওয়ারও ছাড় আছে, তাই না? এমন হালতে গিয়েছে মরবে অবস্থা, কোনো পানি নেই, আছে খালি মদ। ওই সময় ফতোয়ার কিতাবে আছে ওই যান বাঁচানোর জন্য ওইটাও জায়েজ আছে। ঠেকায় পড়লে তো অনেক কিছুই চলে। আমরা যে সিস্টেমে রাজনীতি করি এটাও তো ঠেকায় পড়া কাম। আমাদের আসল দায়িত্ব তো এর চাইতেও বড় কিছু ছিল। বাস্তবে আমাদের আসল তরিকা এর চাইতেও বড় কিছু ছিল। যেভাবে মদিনা ইসলাম কায়েম হয়েছিল সেভাবে ইসলাম কায়েম করা দরকার ছিল। যেভাবে মক্কায় দিন বিজয় হয়েছিল সেভাবে বিজয় করা দরকার ছিল। ইসলামের দায়িত্ব এটা। কিন্তু পড়ে গিয়েছে এমন চিপায়, না ডাইনে যাওয়া যায় না বামে যাওয়া যায়। তো এখন ঠেকায় পড়া কাজ চালাতে হয় আর কি। তো একদম ঠেকায় পড়লে আলাদা আলাদা, কিন্তু পানি টানির ক্ষেত্রে ওই ঠেকা নাই আলহামদুলিল্লাহ। তো আগামী থেকে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? না আবার বলবেন হুজুর এলাকায় এসে এত আমাদের বিরুদ্ধে বললে হবে? কারো বিরুদ্ধে না, অন্যায়ের বিরুদ্ধে।
কোনো ব্যক্তির বিরুদ্ধে না, ভুল এবং অন্যায়ের বিরুদ্ধে। তো এখন এক নম্বর আমল প্রসঙ্গে জাস্ট লাস্ট উদাহরণ, এবং এটি আমার লাস্ট আলাপ আজকে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন। আগের যুগের সফর এই যুগের সফর তো এক না। এই যুগে তো আমি সন্ধ্যাবেলাও ঢাকা, হ্যাঁ রেশা হতে হতে চলে আসলাম ফরিদপুরের এরিয়ার ভেতরে। এখন তো মাশাআল্লাহ অনেক সহজ, কিন্তু আগে তো এমন সহজ ছিল না। কোথাও বের হলে 3 দিন 7 দিন লেগে যেত, লম্বা সফর। আগের যুগের হাজি সাহেব কেউ থাকলে বুঝবেন, তাই না? সৌদি আরব যেতে কত টাইম লাগতো, আর এখন তো 8 ঘন্টা, মাত্র 8 ঘন্টা বসবেন, আপনার নিয়ে উড়ায় নিয়ে নামায় দিয়ে আসবে। তো ইমাম আহমদ বিন হাম্বল লম্বা সফরে বের হয়েছেন। চলতে 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 এক জায়গায় রাত হয়ে গিয়েছে। বিশুদ্ধ সনদে বর্ণিত ঘটনা এটা, রাত হয়ে গিয়েছে। রাত্রে কই থাকবেন? আগে তো আর এমন হোটেল মোটেলও ছিল না যেখানে গিয়ে উঠতে পারেন, আত্মীয় স্বজন নাই, কারে চিনবেন, কার বাসায় থাকবেন? তো এসব নামাজ পড়লেন একটা মসজিদে। নামাজ পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা, আজকে রাতটা এখানেই থাইকা যাই। আর রাতে তো সফর করা নিরাপদ নেই, যুগেই তো নিরাপদ না। যে হারে চুরি হয়, যে হারে ছিনতাই হয়, যে হারে ছিনতাই হয় প্রতিদিন ঢাকা শহরে, আমরা বিভিন্ন জনের থেকে তথ্য এমন পাচ্ছি, আর পত্রপত্রিকা যা আসার তো আসছে। দাঁড়িয়ে আছে মাস পরা 2 জন এসে একটা ছুরি ঠেকিয়ে মোবাইল মানিব্যাগ নিয়ে যাচ্ছে, বাসে মোবাইল টিপছে, একদম লাফ দিয়ে প্রকাশ্যে টান দিয়ে নিয়ে যাচ্ছে, সিএনজি ওয়ালার সিএনজি পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাচ্ছে। বেটা ঝুলে বাঁচতে চাচ্ছে, তাও তাকে একের পর এক ছুরিকাঘাত করার চেষ্টা চলছে। এমনকি এখন তো রাস্তা দিয়ে হাইটে গেলেও নিরাপদ না। দেখেন না মেট্রো রেলের জিনিস পরে রাস্তায় মানুষ ডেড হয়ে যাচ্ছে। আগের জালেমরা দুর্নীতি এমন করেছে, এখন মানুষের জন্য পুরো শহরটারে আস্ত কবর বানিয়ে ছেড়েছে। ঠিকভাবে কাজ করলে এগুলো হয় নাকি? এই যুগে তো রাতে নিরাপদ না। আর তাছাড়া শুধু ছিনতাইকারী কেন, আগে তো পশুরও ভয় ছিল, না বাঘ আসে, না কি আসে, না সাপ আসে, অন্ধকারাচ্ছন্ন পথ। তো তিনি ভাবলেন রাতটা কাটাই এখানে। তো নামাজ পড়ে এ জায়গায় বসে থাকলেন, তার ইচ্ছা রাতটা এখানে ইবাদত বন্দেগী করে হালকা বিশ্রাম করে কাটিয়ে দিবেন। এখন মসজিদের খাদেম সাহেব এসেছেন, হুজুর বের হন, তালা মারতে হবে। হুজুর বললেন, ভাই তালা মারলে মারো, সমস্যা নাই, আমার আজকে যাওয়ার কোথাও জায়গা নেই, আমি আজকে এখানেই থেকে যাই। এখন ওই লোক তো আর জানে না ইনি ইমাম আহমদ বিন হাম্বল। ওই যুগে তো আর ইউটিউব ফেসবুক ছিল না, চেহারা মানুষ সহজে চিনতো না, নামে হয়তো জানতো, কিন্তু চেহারা কয়জনে চিনতো? এই যুগে ফেসবুক টেসবুক না থাকলে আমরা কয়জনে আলেমরা চিনতাম? হয়তো নামে জানতাম, চেহারায় তো চেনার কথা না। তো এখন ইমাম আহমদ বিন হাম্বল চেনে নাই, বলছে না হুজুর কমিটি থেকে চাপ আছে, পরে আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে, জলদি ফোটেন মসজিদ থেকে, আপনারা আমি চিনি, আপনারা আমি কেন থাকতে দিব বলেন, আপনি চলে যান। ইমাম আহমদ বলছেন, ভাই আমি শুইলে যদি তোমার সমস্যা থাকে বলো, আমি শোবো না। আমি এই যে ঠিক যেই জায়গায় আমি হাঁটু গেড়ে বসে আছি, এখানে বসে বসে আর দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে রাত কাটায় দিব, তোমার মসজিদে আমি শোবো না, অন্তত এতটুকু অনুমতি দাও। বলছে, হুজুর আমি কিছু করার নাই, উপরের আদেশ, আমি হুকুমের গোলাম, তাড়াতাড়ি বের হন, না হলে কিন্তু আমি জোর করতে বাধ্য হব। ইমাম আহমদ চিন্তা করলেন, থাক এই লোকের সাথে আর ঝামেলায় গিয়ে লাভ নাই। বড় কষ্ট নিয়ে মসজিদ থেকে বের হলেন। আল্লাহর ঘরে আল্লাহর বান্দার ঠাঁই হলো না, আল্লাহর ঘরে আল্লাহর বান্দার ঠাঁই হলো না। এই যুগেও তো হয়, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান যায়, কিছু ভণ্ড, কিছু বেদাতি, এদেরকে গাঁটটি বস্তা সহ মসজিদ থেকে তাড়ায় দেয়। কি চুলকানি, কোন পর্যায়ে আবার ফতোয়া নিতে আসো মসজিদে, কারো থাকা জায়েজ আছে? মসজিদে থাকা জায়েজ নেই তো তোর বাপের জায়গায় থাকা জায়গা আছে। মসজিদ এতেকাফের জন্য, এতেকাফের নিয়তে সারা বছর মানুষ থাকতে পারে, নফল এতেকাফ 1 মিনিটের জন্য হতে পারে। এই যারা মসজিদে বসে আছেন না, আপনারা যদি ঢোকার সময় নিয়াত করতেন যতক্ষণ আছে আল্লাহ এতেকাফের নিয়াত করে ফেললাম, ব্যাস আপনার বসাও হলো, এতেকাফের সওয়াবও চললো। দেখবেন তবলিগ জামাতও যখন আসে গাট্টি বস্তানি আগে ঢোকে না, সামনে রেখে, আমার অভিজ্ঞতা আছে, দিয়েছে তো অভিজ্ঞতা আছে, সামনে রেখে গাঁটটি বস্তা রেখে, এরপর বলে কয়েকটা আদব আছে মসজিদে থাকার, কিছু আদব আছে। এর মধ্যে একটা আদব বলে, আমরা ঢোকার সময় এতেকাফের নিয়তে ঢুকবো। তো এতেকাফের নিয়তে যখন ঢুকলো, তার মেহমান হয়ে গেল, তারে বাধা দেওয়া মানে তো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। নাউযুবিল্লাহ। তলঙ্গতা মানুষকে কতটা উগ্র বানিয়ে ছাড়তে পারে, দরকার ছিল তার মেহমানদারি করা। কারণ হাদিসে আছে যে আল্লাহ এবং শেষ দিবস ঈমান রাখে সে যেন মেহমানের একরাম করে, মেহমানের একরাম করে। মেহমানের একরাম যত বেশি হবে আল্লাহর কাছে তার দাম তত বাড়বে। তো ইমাম আহমদ বড় কষ্ট নিয়ে বের হলেন, যা কি আর করা, আল্লাহর কে আজিব কুদরত। এক রুটিওয়ালা, মানে রুটি বেচা খায় আর কি, এক রুটিওয়ালা শেষে বলছে, হুজুর আমি সব দেখেছি, আপনি যদি রাজি থাকেন আজকে আমার বাসায় আপনার মেহমানদারি করতে চাই।
তো ইমাম আহমদ বললেন মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে নিয়ামত চাইলাম সেটা পাইলাম না, আর আরেক নিয়ামত না চাইতে হাজির হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তিনি বললেন ভাই এটা তো আমার ভালো উপকার হয়, বলে চলো। নিয়ে গেল তার বাসায়, নিয়ে তার আজেম শান মেহমানদারিও করলো তার সাধ্য অনুসারে। এরপর তার বিছানাও বিছিয়ে দিল। হযরতকে শেষ পর্যন্ত একদম ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় গেলেন, এই পর্যন্ত পুরোটাই সাথে সাথে থাকলো। যখন ইমাম আহমদ শুয়ে পড়লেন, এবার রুটিওয়ালা গিয়ে তার খামিরা বানাতে লাগলো। খামিরা তো বোঝেন, কি বলেন আপনারা? ওই যেটা থেকে পরবর্তীতে রুটি বানাবে, খামিরা তৈরি করতে লাগলেন। কিন্তু ইমাম আহমদ দূর থেকে লক্ষ্য করলেন যে আল্লাহর বান্দার হাত তো কাজ করছে, কিন্তু জবান দিয়ে অবিরাম সে একটা কথাই বলে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কোনো থামাথামি নেই, হাত দিয়ে কাজ করছে, জবান দিয়ে খালি একই বাক্য বলেই যাচ্ছে। প্রথমে তিনি সিরিয়াস নেন নাই, 10-20 বার তো অনেকেই বলে, পাপের কথা স্মরণে আসলেও অনেক সময় মুখ থেকে 2-4 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বের হয়, সিরিয়াস নেন নাই। তো যখন দেখলেন টাইমের পর টাইম যায় কিন্তু অর্থ এটা বন্ধ হয় না, তিনি অবাক হলেন। তিনি ডাকলেন, রুটিওয়ালা ভাই একটু এদিকে আসেন। রুটিওয়ালা গেল। এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে আমি আপনাকে বলতে শুনলাম লাগাতার বলেই যাচ্ছেন লম্বা সময় ধরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর কারণ কি? ইমাম আহমদ কৌতূহল থেকে জানতে চাইলেন। তিনি বললেন, হুজুর এটা আমার নিয়মিত ওজিফা, নিয়মিত আমল। আমি যখনই মুখ দিয়ে কোনো কথা না বলি, আমার মুখটা ফ্রি থাকে, ওই টাইমে আমি লাগাতার নন স্টপ আস্তাগফিরুল্লাহ 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 বলতেই থাকি। ইমাম আহমদ জিজ্ঞেস করেন, আচ্ছা রুটিওয়ালা ভাই, তাহলে এত বেশি আস্তাগফিরুল্লাহ বলে কি পেয়েছেন? এত বেশি আস্তাগফিরুল্লাহ বলে কি পেয়েছেন? আস্তাগফিরুল্লাহ বললে ফজিলত কি ইমাম আহমদ জানেন না? জানেন, কিন্তু জ্ঞান এক জিনিস, অভিজ্ঞতা আরেক জিনিস। জ্ঞান এক জিনিস, অভিজ্ঞতা আরেক জিনিস। আমরা কি জানি না আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে? জানি তো, কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলে দিনদারি বাদ দিয়ে খালি পয়সাওয়ালা জামাই কেন খোঁজে? আমরা কি জানি না আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়? তাহলে সুদী ব্যাংকের চাকরি ছাড়তেও কেন এত ধান্দাবাজির পেছনে মানুষ ছোটে? প্রতিটা ক্ষেত্রে হারাম ছাড়তে পারে না। হুজুর হারাম ছাড়লে খাবো কি, হারাম ছাড়লে চলবো কিভাবে? অথচ ও জানে জগতে যা কিছু হয় সবকিছু একজনের নিয়ন্ত্রণেই চলে। তিনি কে? ইমাম আহমদ তো জানেন ইস্তেগফারের ফজিলত হাদিসে আছে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফারকে আগলে রাখে, সর্বদা ইস্তেগফার পড়ে, কি হবে? আল্লাহর রাসূল বলেন 3টা ফায়দা সে পাবেই পাবে। 1 নম্বরে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 1 নম্বর ফায়দা, ওর যত পেরেশান থাকুক, যত দুশ্চিন্তা থাকুক, আল্লাহ সব দুশ্চিন্তা দূর করে দেবেন। 2 নম্বর ফায়দা, যত বড় বিপদে পড়ুক, আল্লাহ বিপদ থেকে মুক্তির পথ খুলে দেবেন। আর 3 নম্বর ফায়দা, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা তার কল্পনায়ও আসবে না। কিসের ফায়দা? কিসের ফায়দা? এত ফায়দা শোনার পরও যদি আমলে না দেন, আমার কিছু বলার নাই। তো ইমাম আহমদ বিন হাম্বল এই জ্ঞান তো আছে, কিন্তু অভিজ্ঞতা নিতে যাচ্ছেন। রুটিওয়ালা ভাই কি পেয়েছেন? রুটিওয়ালা বলল, হুজুর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা ফায়দা হয়েছে, একটা ফায়দা আমার হয়েছে, আল্লাহ আমাকে, এদিকে খেয়াল দেন, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া কি? এটা আপনারা বুজুর্গানে দিনের ইতিহাস শুনলে শব্দটা শুনবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন বুজুর্গ যে দোয়া করলেই আল্লাহ তার দোয়া কবুল করে। এরকম মুরব্বী পেয়েছেন না কিছু জিন্দগিতে? দূর দূরান্ত থেকে মানুষ দোয়া নিতে যায়, দোয়া কেন? আল্লাহ তার দোয়া ফিরায় না, দোয়া কবুল করে ফেলে। আল্লাহর বিশাল বড় নেয়ামত মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ যদি আমারে কখনো সুযোগ দেয় যে ওসামা তোমার একটা চাও কবুল করা হবে, কি চাও তুমি? আমি এই দোয়াটাই করবো, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। একটা আর কি চাইবো, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন, যে আমি যা চাইবো তাই যাতে কবুল হয়ে যায়, আমার ওই যোগ্যতা আপনি দিয়ে দেন। তো রুটিওয়ালা বললো যে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। ইমাম আহমদ আরো কৌতূহলী বলে, আচ্ছা তাই নাকি? তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে? বললো, হুজুর আপনি সাক্ষী থাকেন, আল্লাহর সাক্ষী রেখে বলছি, আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা বাদে। এবার তার আগ্রহ আরো বেড়ে গেল, হায় রে আল্লাহ, এটা আবার কোন দোয়া যেখানে ডাউনলোড ফেইল্ড, নেটওয়ার্ক এরর, বাকি সব তো ঠিকই ডাউনলোড হলো, সব কবুল হলো, এক জায়গায় এসা এটা আবার পেন্ডিং এর লিস্টে পড়ে গেল কেন? এটা কবুল হচ্ছে না, আটকে গেল কেন? বললো, আচ্ছা রুটিওয়ালা ভাই, সেই দোয়া কোন দোয়া আমি কি জানতে পারি? সিক্রেট কিছু হলে বলার দরকার নাই, কিন্তু বলার মতো হলে বলো, আমিও অন্তত শুনি যে তোমার কোন দোয়াটা কবুল হলো না। ইমাম আহমদ ভেবেছেন হয়তো এটা বলবে যে হুজুর আমি চেয়েছি আল্লাহর কাছে ইমানের সাথে যাতে মরণ দেয়, ওই মরণ তো আমার এখনো হয় নাই, অথবা কিয়ামতের দিন এটা, জান্নাতে এটা, ইত্যাদি তিনি ভেবেছেন।
কিন্তু তাকে অবাক করে দিয়ে রুটিওয়ালা ভাই বললেন, হুজুর আমি গরিব মানুষ, কিন্তু আমার দিলে একটা তামান্না, বড় তামান্না, আমি জামানার ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে একবার সাক্ষাৎ করব। আমি তার কাছে গিয়ে নিজ হাতে তার কিছু খেদমত করব, এরপর ফেরার সময় তার কাছ থেকে দোয়া নিব। কারণ তিনি হাদিসেরও ইমাম, তিনি আকীদারও ইমাম, তিনি ফিকহ ফতোয়ারও ইমাম, এত বড় ইমাম। একটাবার আমার মনে হচ্ছে আমি তার সূত্রে অনেক হাদিসও শুনেছি, আমি তার ইলম থেকে দূর থেকে উপকৃত হয়েছি, কিন্তু দিলে একটাবার মনে হচ্ছে একবার যদি তার দেখা পেতাম, মন খুলে নিজ হাতে তার খেদমত করতাম, দোয়া নিতাম। কিন্তু হুজুর বলেন আমার মতো এক গরিব, এক রুটিওয়ালা, এইরকম মানুষকে কখনো তার সাক্ষাৎ পাবে? এলাকায় গেলেও দেখা যাবে কত হাজার হাজার শাগরেদ মুরিদানের ভিড়ে তিনি আটকা। তাও যদি কোনোভাবে সাক্ষাৎ পাই, তিনি কি আমাকে চিনবেন? আমাকে একটু খেদমতের সুযোগ দিবেন? আমি কি নিজ হাতে তার খেদমত করতে পারবো? এগুলো তা হুজুর আমার সাধ্যের বাইরের বিষয়। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহ মরার আগে একটাবার হলেও ইমাম আহমদ বিন হাম্বলের খেদমত করে তার দোয়া নেওয়ার তৌফিক দিও। তো হুজুর দেখেন আল্লাহ সব দোয়াই কবুল করলেন, কিন্তু এই দোয়াটা এখনো কবুল হলো না। ওরা আল্লাহ চাইলে একদিন হতে পারে। ইমাম আহমদের চোখ থেকে দরদর করে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, আরে আল্লাহর বান্দা, এতক্ষণে আমার বুঝে এসেছে কেন মসজিদও আমার ঠাঁই হয় নাই, কেন মসজিদও আমার ঠাঁই হয় নাই। আরে তোমার ইস্তেগফারের আমলের বরকতে তুমি যে দোয়া করেছিলা, তোমার দোয়াই আমাকে টেনে এখানে এনে হাজির করেছে। আমি হলাম পাপী আহমদ বিন হাম্বল। তাহলে কে বুঝলেন এই ঘটনা থেকে? ইস্তেগফারের ফজিলত নিয়ে বলতে চাইলে রাত শেষ হবে, ঘটনা শেষ হবে না। তাহলে ইস্তেগফারের দ্বারা খালি আখিরাতের ফায়দা না দুনিয়ারও ফায়দা? তাহলে যাদের সন্তান দরকার কি করবেন? যাদের সম্পদ দরকার কি করবেন? কখনো বৃষ্টি বন্ধ হয়ে গেলে, মুসিবতে পড়লে কি করবেন? যাদের পেরেশানি বেশি, দুশ্চিন্তা বেশি, কি করবেন? ইস্তেগফার, 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 বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি ইস্তেগফার করেন। গুনাহগুনের দরকার নেই, পাপেরই তো শেষ নাই, পাপেরই তো শেষ নাই। ইস্তেগফার আর গইনা গইনা কি করবো রে ভাই? অন্তত আমি আল্লাহর রাস্তায় আশা করি এখানে যুবক ভাইরা যারা আছেন, আর কিছু পারেন বা না পারেন, 3টা টাইম, সকালে, সন্ধ্যায়, ঘুমাতে যাওয়ার আগে, সকালে, সন্ধ্যায়, ঘুমাতে যাওয়ার আগে 3টা টাইম, আর কিছু না পারলেও এই 3টা টাইম আল্লাহর কাছে অন্তত একবার করে হলেও ক্ষমা চায় নিয়েন। পারবেন না ইনশাআল্লাহ? সকালে করব দিন শুরু হওয়ার আগে, সন্ধ্যায় করব রাত শুরু হওয়ার আগে, আর ঘুমাতে যাওয়ার আগে, কারণ ঘুম তো কোনোদিন নাও ভাঙতে পারে। তো শেষ টাইমে অন্তত যদি আল্লাহর কাছে মাফ চেয়ে যাই। এমনকি নবীজির একটা সেখানে ইস্তেগফার আছে, নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সাইয়্যিদ মানে শ্রেষ্ঠ, নেতা। সাইয়্যিদুল ইস্তেগফার মানে শ্রেষ্ঠ ইস্তেগফার। আমার নবী বলেন কেউ যদি সকালে একবার পড়ে, সন্ধ্যা হওয়ার আগে মরে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর যদি সন্ধ্যা একবার পড়ে, সকাল হওয়ার আগে মরে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে এটা মুখস্থ করতে চাইলে কোনো ব্যাপারই না, আপনাদের 1 সপ্তাহ লাগবে না। মুখস্থ করতে চাইলে অতি সহজেই পারবেন ইনশাআল্লাহ। যে কোনো দোয়ার বইও পাবেন, গুগলে সার্চ করলেও পাবেন। আর অনেকে হয়তো এমনও থাকতে পারেন জীবনে একবারও পড়া হয় নাই। বরকতের নিয়তে আমরা সবাই একবার পড়ে নিই, বরকতের নিয়তে সবাই একবার পড়ে নেই। নবীর শেখানো ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থটা একবার শুনে রাখেন, ইনশাআল্লাহ একবার শুনলেই বলতে পারবেন। এমন এমন বরকতময় এক দোয়া, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আনতা রাব্বি, আপনি আমার রব, আমার মাবুদ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার একটা গোলাম মাত্র, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু, আমি বান্দা হিসেবে যতটুকু পেরেছি আপনাকে দেওয়া ওয়াদা আর অঙ্গীকারের উপর অটল থেকেছি। কিন্তু আল্লাহ, বান্দা তো দুর্বল, তো আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যত পাপ করেছি এর ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার উপর আপনি যত নেয়ামত দিয়েছেন সব স্বীকার করি।
ওয়া আবুউ বিযামবি, আর আমি যে পাপ করেছি আল্লাহ তাও স্বীকার করি, ফাগফিরলি, সুতরাং আমারে maaf করে দেন, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ maaf করতে পারে না। সুন্দর না সুন্দর? তাহলে এই সুন্দর দোয়াটা শিখিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করে দিয়ে সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে ফজরের পরে, সন্ধ্যায় মাগরিবের আগে পরে, যখন আপনাদের সুবিধা হয় পড়বেন তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর ফজর নামাজই পড়ি না, আর ফজরের পরের দোয়া? ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়লে, পাপে জড়িত থাইকা ইস্তেগফার করলে আর কতটুকু রিঅ্যাকশন হবে? আর কিছু পারেন বা না পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে নিয়মিত পড়লে আল্লাহ পাপ ছাড়ার অভ্যাস তৈরি করে দিবে ইনশাআল্লাহ। তাহলে ফজর দিয়ে শুরু, ফজর দিয়ে শুরু। কঠিনটাই ঠিক হলে সহজগুলো এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মিত ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইদের একটা কাজ দিই, ফজরে আয়েশা খোঁজ নেবেন কোন কোন দোস্ত আসে নাই, কোন কোন পাড়া প্রতিবেশী আসে নাই। ফজরের পর একটা ঝটিকা অভিযান চালাবেন ঘরে গিয়ে, দোস্ত কিরে তুই আইলি না কেন, তোর কি অসুস্থ না কোন সমস্যা? আসার আগে প্রয়োজনে একবার ডাক দিয়ে আসবেন। গিয়ে যদি দেখেন আসলেই আসে নাই, আর কোনো অসুস্থতাও নাই, সমস্যাও নাই, উঠায় ওখানে নামাজ পড়ানোর ব্যবস্থা করবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন বারবার গেলে দেখবো না বাপ মাই ওরে পিটায় ফজরের সময় পাঠাবে। কেন? মান সম্মান নিয়ে টানাটানি লাগবে। চক্ষু লজ্জা বলতে একটা ব্যাপার আছে। তো আমরা বলি না সবকিছু ধারে কাটে না, কিছু কিছু ধারেও কাটে, তাই না? এজন্য আপনারা দাওয়াত খালি ওই রাস্তায় পাইলে দাওয়াত এমন না, ঘরে 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 দাওয়াতে মিশন নিয়ে নাইমা পড়েন। অন্তত আর কিছু না হলো সমাজটা যদি নামাজই হয়, আল্লাহর স্পেশাল রহমত বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। তাহলে রিজিকে বরকতের জন্য আমরা কয়টা আমল শিখলাম আজকে? ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। অন্তত এটার উপর আমল শুরু করে দেন। আর বাকি রইল কয়টা? আরো 3টা। আমি আগেই বলেছি বাকির নাম ফাঁকিও হতে পারে। আর যদি কখনো মোলাকাত হয় আপনারা মনে করায় দেন। আর যদি জরুরি মনে হয়, আর কার কাছে কি জরুরি মনে হয় এটাও তো আল্লাহ ভালো জানে। প্রত্যেকের দিল এক না, মাইন্ডসেট এক না, চিন্তা ভাবনা এক না। তো এখন যদি মনে হয় জরুরি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কখনো আমলের সুযোগ হবে, আলোচনার সুযোগ হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবার ওই যে শুরুতে ওয়াদা দিয়েছিলাম, আমি বলি না আলহামদুলিল্লাহ। আর প্রতিটা বাক্যের ব্যাপারে আমার ওইটা অবজারভেশন থাকে যে এই বাক্যের পজিটিভ নেগেটিভ, পক্ষে বিপক্ষে, এটা মেপে মেপে যত স্পিডে কথা হোক না কেন ওইটা মাথার মধ্যে মাপা থাকে আলহামদুলিল্লাহ। এজন্য ওই জেলের জীবনে আলহামদুলিল্লাহ কোন স্পেসিফিক বাক্য নিয়ে আমারে ফাঁসাতে পারে নাই। বহু আলেমের বাক্য নিয়ে পত্রিকায় লেখালেখি পর্যন্ত করেছে, কিন্তু কোন একটা বাক্য নিয়ে ফাঁসানোর সুযোগ পায় নাই। কারণ প্রতিটা বাক্য এভাবে মাপাই আছে, ফাঁসাতে গেলে ওর ফাঁদে ওই পড়বে, কারণ যুক্তি ওর বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমি আপনাদের থেকে জানতে চাই কোন কোন বাক্যে আপনাদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলেন, আমি উজ্জ্ব করে যাব, সমস্যা নেই। সবাই ক্লিয়ার একটু বললে ভালো হয়। কোন কোন বাক্যে আপনাদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? মসজিদ বন্ধ হওয়ার বা ইমাম সাহেবের চাকরি যাওয়ার বা মাদ্রাসায় তালা লাগার আশঙ্কা আছে? আছে নাকি? আচ্ছা থাকলে বলেন, সমস্যা নেই। খোলা মনে বললে আমি উড্ড করে দিয়ে যাব, আমার এতে কোনো সমস্যা নাই। তাহলে আপনারা বলেছেন নাই, তার মানে আলহামদুলিল্লাহ কারো কোনো ভয়েরও কোনো কারণ নাই নাকি? তারপর হায়াত মৌতের মালিককে। কপালে যদি জেলের ভাত লেখা থাকে, হক কথা না বললেও জেলের ভাত খাওয়াই লাগবে। কপালে যদি মুসিবত লেখা থাকে, যেমনি লুকায় থাকার চেষ্টা করেন, মুসিবত আপনার ঘরের কোণে এসেই ধরবে। জন্ম হয়েছে পরে, কপালে লেখা চূড়ান্ত হয়েছে আগে। সূরা তাওবায় আছে কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এটাই ঈমান, এটাই আকীদা। হে নবী বলে দেন, আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে আমাদের কোনো কিছুই হবে না। সুতরাং আল্লাহ যা লিখে রেখেছেন তাতে আমাদের দিলে কোনো খারাপ লাগা কাজ করে না। আল্লাহ যদি শাহাদাত দেন আলহামদুলিল্লাহ। নাকি শাহাদাত চান না? শাহাদাত চান না? নিজেদের জন্য না চাইলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ এই পাপীটার যাতে শহীদি মরণ হয়, শহীদি মরণ হয়। অন্তত এই দোয়াটা আমার জন্য করেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এই দোয়াটা। কারণ এমনি ভাই জান্নাতে যাওয়া বড় কষ্ট, বড় কষ্ট। তো জানটাই যদি আল্লাহরে দিয়ে দিতে পারি, আল্লাহ বিনা হিসাবে রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই মাফ করে দিবেন। শুধু তাই না, রূহটাকে নিয়ে আরে সেই কবে কেয়ামত, কবে কেয়ামত, অত লাগবে না কেয়ামতের অপেক্ষা। সঙ্গে সঙ্গে রূহটা নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন, আর সারাদিন ডানা মেলে মেলে উড়বো, জান্নাতের ফল খাবো, নেয়ামত ভোগ করব। এই কপাল কয়জনের হয়? হ্যাঁ, আবু সাইদ মুগ্ধদেরকে আল্লাহ হয়তো কবুল করেছেন। দ্বীনের জন্য বিভিন্ন আন্দোলনে আমাদের যে ভাইয়েরা, আরে নবীর ইজ্জত হেফাজতের জন্য রাস্তায় নামলেও তো গুলি মেরেছে। আমাদের কত ভাইয়েরা শহীদ হয়েছে, জেল থেকে কত আলেমের লাশ পর্যন্ত বের হয়েছে। আল্লাহ তাদের এই শাহাদাতকে কবুল করে তাদেরকে জান্নাতের সেই ফলগুলো ভোগ করার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের জিন্দেগির অতীত সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন আয় আল্লাহ আমরা পাপী সর্বদা পাপের সাগরে ডুবে আছি আয় আল্লাহ আপনার কাছে সমস্ত পাপ থেকে ক্ষমা ভিক্ষা চাচ্ছি আয় আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা কবর শায়িত আছেন প্রত্যেকের কবরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের বাগানে পরিণত করেন আয় আল্লাহ আমাদের যে মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আয় আল্লাহ আমাদের মধ্যে আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন আয় আল্লাহ আপনার ভয় আমাদের দিলে দান করেন আয় আল্লাহ আমাদের দিলগুলো বড় শক্ত হয়ে গেছে আয় আল্লাহ চোখগুলো শুকিয়ে গেছে আপনার কাছে দেখেন না দোয়ায় হাত তুললেও চোখে পানি আসতে চায় না দিলের মধ্যে কোনো ভয় কাজ করে না আয় আল্লাহ নবীজিও তো আপনার কাছে দোয়া করেছেন একই তো আমরাও করছি আয় আল্লাহ আমাদেরকে এমন দুইটা চোখ দেন যেই দুইটা চোখ আপনার ভয়ে কাঁদতে জানে আয় আল্লাহ আমাদেরকে এমন একটা দিল দেন যেই দিলে সদা সর্বদা আপনার ভয় আযাব গজবের ভয় সর্বদা কার্যকর থাকে আয় আল্লাহ আমাদের দিলগুলোকে নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন আয় আল্লাহ বারবার বারবার কবুল হজ উমরা করার তৌফিক দান করেন আয় আল্লাহ এখনো যারা মক্কা মদিনায় যেতে পারে নাই আয় আল্লাহ অতি দ্রুত তারা যাতে নিজ চোখে কাবাকে দেখে আপনার কাছে দিল খুলে দোয়া করতে পারে রওজায়ে আতহারের সামনে গিয়ে দিল মন খুলে সালাত এবং সালাম পেশ করে আসতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের হয়তো পয়সা নাই কিন্তু আপনার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই আয় আল্লাহ আপনি আমাদের দিলের আবেগের দিকে তাকায়া আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের অসহায় মুসলমানগুলোকে হেফাজত করেন আয় আল্লাহ হামাসের হাতকে শক্তিশালী করেন আয় আল্লাহ ইসরাইলের কালো হাত ভেঙে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মসজিদ আকসাকে মুক্ত স্বাধীন করার তৌফিক দান করেন আয় আল্লাহ পার্শ্ববর্তী রাষ্ট্রেও মুসলমানরা অনেক মাজলুম হচ্ছে এই হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করেন আয় আল্লাহ মুসলমানের দুশমন হয়ে গেছে নিজেরাই নিজেদের পেছনে কামড়াতে কামড়াতে সব শক্তিকে শেষ করে ফেলছে হায় আল্লাহ আমাদের দিলগুলো যাতে এক হয়ে যায় হায় আল্লাহ 14 কোটি মুসলমান মিলে এই দেশটাকেও যাতে সোনার মদিনার মতো করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন হায় আল্লাহ আর কোন দিল্লির দালাল ওয়াশিংটনের দালাল কাফের মুশরিকের দালালকে আমাদের মাথার উপর চাপায়েন না হায় আল্লাহ আমরা আপনার গোলাম আমাদেরকে আপনার গোলামি করতে করতে বাঁচার গোলামি করতে করতে মরার তৌফিক দান করেন আয় আল্লাহ এই ইসকনের ফিতনা থেকে এই দেশের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ এই জামানার গৌর গোবিন্দর মোকাবিলায় আমাদেরকে জামানা শাহজালাল হয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ দ্বীনের জন্য যারা অকাতরে কাজ করে যাচ্ছেন এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামকে আপনি আরো বেশি থেকে বেশি দ্বীনের কাজ করে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ তাদেরকে গায়বী মদদ এবং নিরাপত্তা দান করেন আয় আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ ঈমান এমনি বড় দুর্বল এই ঈমান যদি হাতছাড়া করে ফেলি কোনো উপায় থাকবে না আয় আল্লাহ ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমি পাপীকে শহীদ মৃত্যু দান করেন আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শহীদ মৃত্যু দান করেন রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে ইসলামকে যাতে বুলন্দ করে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আয় আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ 21তম মাহফিল আয় আল্লাহ মাদ্রাসাতে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থেকে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ মাদ্রাসা থেকে জামানা সালাহুদ্দিন আইয়ুবী পয়দা করেন আয় আল্লাহ জামানার আবু হানিফা জামানার বুখারী পয়দা করেন আয় আল্লাহ যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করেন যে যেই নিয়ত দান করেছে প্রত্যেকের দিলের নেক নিয়তকে আপনি পূরণ করেন জিন্দা মুর্দা সবাইকে maaf করেন আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন হে আল্লাহ আপনার বান্দারা দেখেন গরমের ভেতরে পেটের ক্ষুধাকে উপেক্ষা করে বিছানার টানকে উপেক্ষা করে আয় আল্লাহ কত দীর্ঘ সময় কোরআনের মহব্বত এখানে পড়ে আছে আয় আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে আপনি চেনেন প্রত্যেককে জানেন আয় আল্লাহ
আপনি আপনার রহমতের দিকে তাকিয়ে সবাইকে কবুল করেন, একজনকেও নিরাশ করেন না, খালি হাতে ফেরান না। আল্লাহ এখানে যেভাবে একত্রিত হলাম, কিয়ামতের দিন আরশের ছায়ায় পুনরায় একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যে যে লাইনে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, আয় আল্লাহ সবাইকে আরো বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এখানে অনেক হাক্কানি পীর সাহেবের মুরিদানরা আছেন, তাদেরকে ইসলাহের লাইনে আরো বেশি কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেক দায়ী এবং মুবাল্লিগিন আছেন, তাদেরকে দাওয়াত ও তাবলীগের মেহনত আরো বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেক উলামা হযরত এবং তালাবা আছে, তাদেরকে ইলমের খেদমতে আরো বেশি থেকে বেশি নিবেদিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেক মুজাহিদিন আছে, তাদেরকে আপনার দ্বীনের জন্য আরো বেশি জিহাদ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ যে ইস্তিগফার নিয়ে আলোচনা হলো, রিজিকে বরকত লাভের জন্য সেই ইস্তিগফার বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বিশেষভাবে সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে আমরা যদি ইস্তিগফারের আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।